গেছে। ঠিক আছে স্যার, কেটে দিলাম স্যার। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? শুভ সন্ধ্যা, শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? আরম্ভ করছি বন্ধুরা। আজকের one of the important medicine Thuja occidentalis। দুই একজন বলছে প্রবলেম হচ্ছে, আর অনেকেই বলছে পরিষ্কার শোনা যাচ্ছে। তো আমি আরম্ভ করছি। থুজা অক্সিডেন্টালিস। থুজা একটা এভারগ্রিন গাছ, যে গাছটা সারা জীবন সবুজ থাকে। তার ছোট ছোট টুইক, আমাদের যে ঝাউ গাছ, সেই ঝাউ গাছের মতন দেখতে, তার ছোট ছোট টুইকগুলোকে নিয়ে হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি করা হয়েছিল। তার থেকেই হ্যানিম্যান পোটেন্সি আরম্ভ করেছিল। এবারে কি সাউন্ডটা একটু বেড়েছে?
সাউন্ড পরিষ্কার আছে? গতকালের মতো সাউন্ড পাওয়া যাচ্ছে? ঠিক আছে। তাহলে যারা বলছে লো সাউন্ড, মনে হয় তাদের সেটে ডিস্টার্ব আছে। অনেকে নো সাউন্ড বলছে। তো থুজা অক্সিডেন্টালিস is Hahnemann's great antipsychotic remedy. Psychosis আমরা জানি, where there is proliferation, incoordination, সেখানে সাইকোসিস। So proliferation, incoordination, growth, extraordinary growth সমান সমান সাইকোসিস। হ্যানিম্যান সাইকোসিস বলতে বুঝিয়েছিল গনোরিয়াল ডিসচার্জ অ্যান্ড সাপ্রেশন অফ গনোরিয়াল ডিসচার্জ ইকুয়াল টু সাইকোসিস। তো গনোরিয়াল ডিসচার্জ, কোনো রোগীর যদি গনোরিয়া হয়, সেই ডিসচার্জ যদি সাপ্রেশন হয়, তারপর থেকে যদি কোনো রোগ হয় এবং শরীরে কোনো কোথাও যদি গ্রোথ হয়, শরীরে আঁচিল হতে পারে, টিউমার হতে পারে, নাকের পলিপ হতে পারে, ইউটেরাইন ফাইব্রয়েড হতে পারে, ব্রেনের টিউমার যাকে বলা হয় গ্লিওমা হতে পারে, হাড়ের টিউমার যাকে বলা হয় অস্টিওমা হতে পারে, ফাইব্রাস টিস্যুতে টিউমার যাকে ফাইব্রোমা বলা হয়। সো অল আর ওমা। ওমা মিন্স টিউমার। ফাইব্রোমা, মায়োমা, গ্লিওমা, নিউরোমা, কন্ড্রোমা, সার্কোমা, মায়োমা। সো ওমা মিন্স টিউমার। সব টিউমার, গ্রোথ, আঁচিল একটা গ্রোথ, চোখের আঞ্জনি যে হয় সেটা গ্রোথ, ইনফেকশন হলেও গ্রোথ, প্যাপিলোমা, টিউমার, সো কার্সিনোমা, অল আর psychotic manifestation. So this is called Hahnemann psychosis. এবারে কি সাউন্ড একটু পরিষ্কার লাগে? সাউন্ড কি আগের মতো একই আছে, কি একটু ভালো লাগছে? সাউন্ড প্রবলেম ঠিক আছে? বেড়েছে সাউন্ড? সো এবারে মনে হচ্ছে সাউন্ড প্রবলেম একটু ইমপ্রুভ হতে পারে, কারণ হেডফোনে বাইরের সাউন্ডটা তো কাট অফ হয়ে যায়। গুড সাউন্ড। সো থুজা। So thuja means growth, proliferation. Where there is proliferation, so this is psychosis, psychotic. So either gonorrhea, gonorrheal discharge,
or suppression of the gonorrheal discharge আবার অনেকে বলছে আগে সাউন্ড ভালো ছিল, নর্মালি ভালো ছিল, আগেই ভালো ছিল বলছে, তাহলে খুলে দিলাম। সো থুজার মেন্টাল সিমটম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ওষুধের শারীরিক এবং মানসিক সিমটম থাকে। থুজা হ্যাজ এ লট অফ সিমটমস। থুজার প্রচুর সিমটম আছে। থুজা একটা লেকচারে শেষ করা যায় না। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পলিক্রেস্ট রেমেডি। সো থুজার ফিজিক্যাল সিমটমস, অনেক ঔষধ আছে যার মেন্টাল সিমটমস ইম্পর্টেন্ট, ফিজিক্যাল সিমটমস অত ইম্পর্টেন্ট না, কিন্তু থুজার ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমস বোথ ইম্পর্টেন্ট। থুজার মেন্টাল সিমটমস অ্যান্ড ফিজিক্যাল সিমটমস, শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণ দুইটাই সমান ইম্পর্টেন্ট। আজকের ওয়েদার ভালো নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই কম বেশি ওয়েদারের প্রবলেম। অর্থাৎ বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা আছে, সব জায়গার নেটওয়ার্ক একই রকম না। কেউ বলছে ভালো শুনতে পাচ্ছি, কেউ পাচ্ছে না, বিভিন্ন এলাকার ডিস্টারবেন্স, সেটা আমার কিছু করার নেই। তো মানসিক সিমটম থুজার বেশি ইম্পর্টেন্ট। মানসিক সিমটম থুজার এ ফুল অফ ডিলিউশন। থুজা ওষুধটাকে যদি আমাদের চিনতে হয় তাহলে ফুল অফ ডিলিউশন। ডিলিউশন কি? মনের চিন্তাধারার ভ্রান্তি, মতিভ্রম। যাকে বলি তোর কি মতিভ্রম হয়েছে? যুক্তি তর্ক দিয়ে বোঝানো যায় না। একটা পাগলামতে চলে, একটা খ্যাপামিতে চলে, একটা চিন্তাহীন, দর্শনহীন উদ্দীপনার মধ্য দিয়ে চলে, মতিভ্রম। তো থুজা আমরা বলেছি প্রথম কথা এ গ্রেট অ্যান্টিসাইকোটিক। কেন? গনোরিয়াল ডিসচার্জ যদি সাপ্রেসড হয়, তার ব্যাড এফেক্টস, তারপরে শ্বাসকষ্ট হতে পারে, তারপরে বাতের ব্যথা হতে পারে, তারপরে ইউরিনারি ট্রাবলস হতে পারে, প্রস্রাবের গণ্ডগোল হতে পারে। যাই হোক না কেন, আমরা থুজার কথা ভাবি অল সিমটমস বিলং টু সাইকোসিস। কিন্তু থুজার মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম। ইট ইজ এ গ্রেট অ্যান্টিসাইকোটিক মেডিসিন, but it also covers to some extent of syphilis. So Thuja is also a great anti-syphilitic medicine. So Thuja is not only psychotic, it is king of psychotic, but it has the property of syphilitic dyscrasia. এটা মাথায় থাকতে হবে। তাহলে আমরা প্রথম কথা নাক্স ভূমিকার কজেশন যেমন পেয়েছিলাম, from excess tea drinking, excess coffee drinking, excess alcoholic drinking, purgatives, oral pills, vitamins, tonics, patents, allopathic medicines, mental labor, mental exertion, hotel diet, spicy food, এই সব কারণ যত রকম ছিল, থুজার কারণ একটাই মেন কারণ একটাই, আফটার সাপ্রেশন অফ গনোরিয়া। গনোরিয়া এমন একটা রোগ যা মেয়েদের থেকেই ছেলেদের বেশি সংক্রমিত হয়। কারণ গনোকক্কাস মেয়েদের ভ্যাজাইনার ভিতরে বাসা বেঁধে থাকে, ভ্যাজাইনাল মিউকাস মেমব্রেন কুরে কুরে খায়, আর সেই কুরে যে বের করে সেইগুলো হচ্ছে নারকেলের পায়েসের মতন পাস ফরমেশন।
তারা ওই পাসপারমেশন মেয়েদের ভেজানের ভিতরে থেকে যায়, কিন্তু কোনো ব্যথা হয় না, কোনো জ্বালা যন্ত্রণা হয় না। ফলে একজন মহিলা বুঝতে পারে না হোয়েদার শি ইজ এ ভিকটিম অফ গনোরিয়া অর নট। সে গনোরিয়া রোগী কিনা সে নিজেই জানে না। সে কোনো জায়গা থেকে হয়তো গনোরিয়া পেয়েছে, গনোরিয়া বেঁধেছে। একটা প্রস্টিটিউট মেয়ে হতে পারে, একটা নষ্ট চরিত্রহীন পেনা মেয়ে হতে পারে, যে 10 জন লোকের সাথে মেলামেশা করে, তার গনোরিয়া রয়েছে, কিন্তু সে জানে না পতঙ্গের মতন যে পুরুষ তার গায়ে তার শরীরে ঝাঁপিয়ে পড়ছে তাদের সবাই গনোরিয়া নিয়ে ফিরে যাচ্ছে, কিন্তু সেই মহিলা ইচ্ছাকৃতভাবে কাউকে গনোরিয়া দিচ্ছে না, কারণ সে জানে না, শি ইজ ইনোসেন্ট, শি ইজ নট ওয়েল অ্যাওয়ার, শি হ্যাজ নট বিং ওয়েল অ্যাকাস্টমড যে গনোরিয়া হয়েছে। এইভাবে গনোরিয়া ছড়াতে থাকে। আর এই গনোরিয়া যখন অন্য একটা পুরুষের হয় সে বুঝতে পারে, মেয়ে বুঝতে পারে না। কোনো লোক বাইরে থেকে এসে তার ওয়াইফকে গনোরিয়া বাঁধিয়ে তার ওয়াইফকে ইনফেকশন দিয়ে দিল, ওয়াইফ বুঝতে পারে না, তার মেয়েদের জ্বালা যন্ত্রণা হয় না, শুধু পুজোর মতন সাদাস্রাবের মতন বেরোয়। এবং মেয়েদের যেহেতু সাদাস্রাব হয়, লিউকোরিয়াল ডিসচার্জ হয়, তাই ওই মহিলা মনে করে শি হ্যাজ বিন সাফারিং ফ্রম লিউকোরিয়া, but she has not been suffering from leukorrhea, she has been suffering from gonorrheal poison, gonorrheal infection. তো এক পুরুষ মানুষের হলে কি হয়, পুরুষাঙ্গের জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়, পুজ ফরমেশন হয়, প্রত্যেকবার প্রস্রাব করতে যাওয়ার আগে অল্প করে পুজ বেরোতে থাকে, পাস ফরমেশন হয়। কিন্তু ওই সময় কি করে, সে ধরা পড়ে গেছে, সে বইয়ে পড়েছে, সে টিভিতে দেখেছে, সে পত্রপত্রিকায় পড়েছে। মানুষ আজকাল খুব অকিবল, জানে আমার তো গনোরিয়া হয়েছে ওই মহিলার থেকে, তাড়াতাড়ি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যায়। অ্যালোপ্যাথিক বেনজাইন পেনিসিলিন 5 লাখ বা প্রোকেইন পেনিসিলিন 5 লাখ, 10টা 12টা ইঞ্জেকশন দিলেই ওই গনোরিয়াল ডিসচার্জ চাপা পড়ে যায়। সো দিস ইজ কল্ড সাপ্রেশন অফ গনোরিয়া। তারপর থেকে তার অর্কাইটিস হতে পারে, ইনফ্লামেশন অফ দ্য টেস্টিস হতে পারে, তার অ্যাজোস্পার্মিয়া হতে পারে, তার ইন্টারস্টিশিয়াল সেলস অফ দ্য টেস্টিস নষ্ট হতে পারে। বাজে বন্ধগুলো ছড়াবে না, আমার অসুবিধা হচ্ছে। তো অনেকেই সাউন্ড প্রবলেম বলছে, আমার তো কিছু করার নেই ভাই। তো আমার সেট তো ঠিকই আছে। তো অনেকেই বলছে সাউন্ড আগের থেকে ভালো, তার মানে যাদের অসুবিধা হচ্ছে তাদের এলাকার ডিস্টার্ব, নেট ডিস্টার্ব। তাহলে পরিষ্কার করে বিষাক্ত করে দিল। তাহলে এই গনোরিয়াল ডিসচার্জ যদি চাপা পড়ে, তারপর থেকে নানান প্রবলেম হতে পারে। সো দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট কজেশন অফ থুজা ইজ সাপ্রেসড গনোরিয়া, সাপ্রেসড গনোরিয়াল ডিসচার্জ। সো গনোরিয়াল ডিসচার্জ সবাই বলছে এনাফ সাউন্ড। ওই ফ্যানটা বন্ধ করে দাও তো দেখি, এই ফ্যানটা বন্ধ করো। তোমরা পরিবেশটা খুব নষ্ট করো, পড়াশোনা আমুরটা বন্ধ বন্ধ সব বের করছো, এটা করছো ওটা করছো। ঠিক আছে, ফ্যানটা বন্ধ করলাম, দেখা যাক। তাহলে সাপ্রেশন অফ গনোরিয়া or gonorrheal discharge may cause any kinds of disease, any variety of disease, any form of disease, any sorts of disease. It may be hydrocele, it may be orchitis, it may be urethritis, it may be rheumatism. So suppression of gonorrhea. Second point কি বলছি, mental symptoms very important.
কিন্তু প্রথম মেন্টাল সিমটম ডিলিউশন। থুজা ইজ দ্য মাস্টার অফ ডিলিউশন, মাস্টার অফ ডিলিউশন। নানান রকম তার ভ্রান্ত ধারণা, মতিভ্রম। তিনটি শব্দ প্রায় আসবে, ইলিউশন, ডিলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন। এই তিনটে শব্দের মানে পরিষ্কার না বুঝতে পারলে, ইন্টারপ্রিটেশন না ধরতে পারলে বোঝা মুশকিল। ইলিউশন কি? অনুভূতির ভ্রান্তি। ইলিউশন হলো অনুভূতির ভ্রান্তি। দড়িকে সাপ মনে করছে, গাছের পাশে ছায়াকে ভূত মনে করছে। তাকে বলা হয় ইলিউশন। So this is called illusion. গাছের ছায়াকে ভূত মনে করে, দড়িকে সাপ মনে করে। সাউন্ড ঠিক আছে? এবারে সাউন্ডটা ভালো হয়েছে? সো ইলিউশন এক ধরনের মানসিক অসুস্থতা। তাকে বলা হয় অনুভূতি, ভ্রান্ত অনুভূতি। কিছু আছে, সামথিং ইজ দেয়ার, বাট রং ইন্টারপ্রিটেশন। একটা কলমকে লাঠি মনে করছে, ইলিউশন। ডিলিউশন কি? মতিভ্রম, বদ্ধ ধারণা। তাকে বোঝানো যায় না, তার মতিভ্রম হয়েছে, তাকে বলা হয় ডিলিউশন। আর হ্যালুসিনেশন কি? অলীক অনুভূতি, কাল্পনিক অনুভূতি। এক ধরনের তীব্র মানসিক ব্যাধি। সে মনে করে শি ইজ আন্ডার ইনফ্লুয়েন্স অফ, আন্ডার কন্ট্রোল অফ সাম সুপার হিউম্যান পাওয়ার। শি হ্যাজ or he has some extraordinary capacity, extraordinary power. তাকে মা কালী ভর করে আছে। তা আমার পিছনে লাগতে এসো না বাপু, আমি মা কালীর সন্তান, শেষ হয়ে যাবে বলে দিলাম। দিস ইজ কল্ড হ্যালুসিনেশন। তাহলে থুজার মধ্যে আছে ডিলিউশন খুবই বেশি, নানান রকম ডিলিউশন। সো থুজা, আমরা যারা দেরিতে জয়েন করেছো তাদের জন্য 1 মিনিট রিক্যাপিচুলেট করছি। আমরা আলোচনা করছি থুজা অক্সিডেন্টালিস, দ্য কিং অফ অ্যান্টিসাইকোটিক রেমেডি। আমাদের যে শোভাবর্ধন করে ছোট ছোট ঝাউ গাছ, যার পাতাগুলো বলতে গেলে পাতা বোঝা যায় না, তার ডাল সবুজ সবুজ ডাল, ওই ধরনের গাছ, ওই টুইকগুলো কেটে কেটে মাদার টিংচার করা হয়, যার কমন নেম আরবোর ভিটি কিংবা হোয়াইট সিডার বা ট্রি অফ লাইফ, জীবনের গাছ। থুজার 3টি কমন নেম আছে। অনেক সময় ওষুধ আমি কমন নেমে লিখি, ছেলেরা ধরতে পারে না, এভি লিখে দিই, আরবোর ভিটি, বা টিওএল লিখি, ট্রি অফ লাইফ বা সাইডার ব্যারেল। সে থুজার 3টে কমন নেম আছে, 2টো বেশি চলে, ট্রি অফ লাইফ অ্যান্ড আরবোর ভিটি। থুজা হ্যানিম্যানের আগে কেউ পরীক্ষা নিরীক্ষা করেনি। হ্যানিম্যান ইজ দ্য ফার্স্ট ম্যান হু ইন্ট্রোডিউসড থুজা অক্সিডেন্টালিস ইন আওয়ার মেটেরিয়া মেডিকা। এবং অনেকে বলে, আমি ফেসবুকে দেখেছি, আমাদের অনেক বন্ধুরা বলেছে, হ্যানিম্যান 30-এর উপরে কোনো ঔষধ তৈরি করেনি। যারা তৈরি করছে তারা ভাড়ামো করছে, তারা শিয়ালের হুক্কা হুয়া করছে, এই সব নোংরা কথাবার্তা অনেককে পোস্ট করতে দেখেছি। হ্যানিম্যান ইন্ট্রোডিউসড থুজা আপ টু 60 potency
একমাত্র থুজাকে হ্যানিম্যান 60 শক্তি পর্যন্ত তৈরি করেছিল, যা কিনা হ্যানিম্যানের ক্রনিক ডিজিজে থুজা চ্যাপ্টারে পাবে। কোথায় পড়েছে সেই সব বন্ধুরা যারা বড় বড় চিকিৎসকদের হুমকি দিচ্ছে যে পোটেন্টাইজ থিওরি তোমরা ভুল করছো, তোমরা শেয়ালের মতো হুক্কা হুয়ো করছো? হ্যানিম্যান 30-এর উপরে যায়নি, হ্যানিম্যান 60 পর্যন্ত করেছিল থুজা ক্রনিক ডিজিজ। থুজা পড়ে দেখে নেবে। সো থুজা অক্সিডেন্টালিজ arbor vitae or tree of life. So a full of delusion. So আর ইলিউশন হলো ভুল ধারণা, রং ইন্টারপ্রিটেশন। শুধু দেখা নয়, ইলিউশন মে বি অডিটরি, ইলিউশন মে বি অলফ্যাক্টরি, ইলিউশন মে বি ভিশনারি। আমি ভিশনারি বললাম বলে দুটো মাথায় এসে গেল। ভিশনারি বলেছিলাম ছায়াকে ভূত দেখছি, দড়িকে সাপ দেখছি, কলমকে লাঠি দেখছি, দ্যাট ইজ ভিশনারি। চোখের, কানে হতে পারে হ্যাঁ শব্দ শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাও না? রোজ রাত 12টার সময় ফিসফিস ফিসফিস করে কে যেন কথা বলে, দিস ইজ অডিটরি ইলিউশন। কে কথা বলছে? কই কেউ তো না, না কেউ কথা আমি শুনতে পেয়েছি, পরিষ্কার শুনতে পেয়েছি। সো অডিটরি ইলিউশন। অলফ্যাক্টরি ইলিউশন, কি গন্ধ পাচ্ছ না? ইঁদুর মরা গন্ধটা পাচ্ছ না? না তো কিসের ইঁদুর মরা গন্ধ? ইঁদুর মরেছে, ইঁদুর মরেছে কোথাও, ইঁদুর মরা গন্ধ আমি পরিষ্কার পাচ্ছি। কি সেন্ট, এত উগ্র ফুলের গন্ধ কোত্থেকে আসছে? কোথায় ফুল পেলি? না, রজনীগন্ধার গন্ধ পাচ্ছি। সো ইলিউশন মে বি অডিটরি, ইলিউশন মে বি ভিশনারি, ইলিউশন মে বি অলফ্যাক্টরি। ইলিউশন অনুভূতির ভ্রান্তি, অনুভূতির ভ্রান্তি। আর ডিলুশন হলো মতিভ্রম, মনের ভ্রান্ত চিন্তা। আমার পিছনে কোনো লোক ঘুরঘুর করে, কোথায় কে ঘুরঘুর করছে? ওই তো আমি দেখি, আমি ঘাড় ঘুরিয়ে দেখি, ওই একটা লোক আসছিল, হঠাৎ কোথায় চলে গেল। ডিলুশন, ডিলুশন। আমার পেটে না, আমি এই মাসে প্রেগনেন্ট হয়েছি, আরে তোর ইউরিন টেস্টের রিপোর্ট তো বলছে নেগেটিভ। ও রিপোর্ট ভুল, আমি বাচ্চার নড়াচড়া পাচ্ছি, বাচ্চা নড়ছে। সো ডিলিউশন, ভ্রান্তি। আর হ্যালুসিনেশন হলো অ্যাজ ইফ কন্ট্রোলড বাই, অ্যাজ ইফ রেগুলেটেড বাই, অ্যাজ ইফ মেনটেন্ড বাই সাম সুপার হিউম্যান পাওয়ার, সাম এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার, some extraordinary force, some god, some goddess. That is called hallucination. So Thuja, full of delusion. So false belief, false perception, which do not exist, যা বাস্তবে নেই। সো থুজার ফার্স্ট মেন্টাল সিমটম ফুল অফ ডিলুশনস। কীরকম ডিলুশন হতে পারে? নাম্বার 1, সো এই ডিলুশনগুলোকে একসাথে আমরা বলতে পারি ফিক্সড আইডিয়া। ফিক্সড আইডিয়া, বদ্ধমূল ধারণা। থুজার মধ্যে বদ্ধমূল ধারণা নানান রকম হতে পারে, নানান রকম বদ্ধমূল ধারণা, তার শেষ নেই। ইগনেশিয়ার যেমন নানান কন্ট্রাডিক্টরি সিমটমস, তার শেষ নেই, এরও তার শেষ নেই বদ্ধমূল ধারণা। আমার পেটের মধ্যে কিছু জীবজন্তুর ঘুরছে, আমি প্রেগনেন্ট হয়েছি, কিংবা যে পুরুষ মানুষ প্রেগনেন্টের ব্যাপার নেই, বা যে মহিলা অবিবাহিতা যার প্রেগনেন্সির ব্যাপার নেই, সে বলছে আমার পেটের মধ্যে যেন কিছু ঘুরছে, কোনো কুকুর কামড় দিয়েছিল একবার, তাই কি কুকুরের বাচ্চা হলো, পেটের মধ্যে কিছু ঘুরছে দেখতে পাচ্ছি। সো দিস ইজ কল্ড সামথিং প্রেজেন্ট লিভিং অ্যানিম্যাল ইন দ্য অ্যাবডোমেন। সামথিং লিভিং অ্যানিম্যাল ইন দ্য অ্যাবডোমেন, সামথিং মুভিং ইন দ্য অ্যাবডোমেন। সো থুজা ইজ দ্য ফুল অফ ডিলুশনস। নাম্বার 1, as if something alive in the abdomen, like crocus sativus,
like sulfur, like veratrum album, something moving in the abdomen. So thuja is a full of delusions. Delusion আমরা কি জানলাম? ভ্রান্ত ধারণা, মতিভ্রম, মনের ভ্রান্তি ধারণা, ভুল আইডিয়া. So in one word, fixed idea. Thuja is the king of not only psychosis but also the king of fixed idea. বদ্ধমূল ধারণা. এসো না আমার দিকে, আমাকে স্পর্শ করো না, আমি অপবিত্র হয়ে যাব. ফিক্সড আইডিয়া, অ্যাজ ইফ হি উইল লুজ আহার হলিনেস, পবিত্রতা, when anybody touches her. As if the body is very fragile, হালকা, ভেঙে যাবে. তোমার গাড়িতে বেশি ঝাঁকি দেবে না তো বাপু, আমার কিন্তু হাড়গোড় ভেঙে যেতে পারে. কি বলেন হাড়গোড় ভেঙে? না, আমার হাড়গোড় খুব হালকা, আমার হাড়গোড় কিন্তু ভেঙে যেতে পারে. অ্যাজ ইফ the bones of the body, the parts of the body are fragile, 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 ভেঙে যাবে. As if something living animal present in the abdomen, কিছু যেন আমার পেটের মধ্যে আছে, মুভিং, আমি নড়াচড়া পাচ্ছি. As if somebody always at my side, আমার পিছনে পিছনে কেউ ঘোরে. আমি কি বলবো ডাক্তারবাবু, আমি যেখানে যাই আমার পিছনে কেউ লোক আসে, আমার পাশ দিয়ে লোক আসে. আমি বাড়ির লোককে বলি, কেউ বিশ্বাস করে না. আমি কি মিথ্যা কথা বলি? আমি লোক যাচ্ছে, যে হাঁটছে, দেখছি, হঠাৎ কোথায় চলে গেল. অ্যাজ ইফ সামবডি ইজ পাসিং বাই হিজ সাইড, অ্যাজ ইফ সামওয়ান কামিং ফ্রম বিহাইন্ড. কী করেন আপনি? ঘাড় ঘুরে দেখেন, হ্যাঁ দেখি, তারপর দেখতে পান না, তারপর কোথায় যেন চলে গেল. ফিক্সড আইডিয়া. অ্যাজ ইফ সামথিং মুভিং ইন দি অ্যাবডোমেন, অ্যাজ ইফ বডি ইজ ফ্রাজিল অ্যান্ড উড ব্রেক ইজিলি, ভেঙে যাবে. অ্যাজ ইফ অন এ স্ট্রেঞ্জ পার্সন, অপরিচিত ব্যক্তি, ফলোয়িং হার, ফলোয়িং হিম, তাকে ফলো করছে, তার পিছনে পিছনে ঘুরছে. ডাক্তারবাবু আমার বোনকে নিয়ে এসেছি, কী একটা মেন্টাল সিমটম দেখুন দেখি. সব সময় এক কথা বলছে, বাইরে যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না, কলেজ যাচ্ছে না, বলছে পিছনে নাকি লোক ঘোরে. ওর পিছনে কে ঘুরবে? আমরা কদিন ফলো করে দেখেছি, কোনো লোক ঘুরছে না, ও শুধু বলছে লোক ঘুরেই চলেছে. কী সমস্যায় পড়লাম বলুন দেখি. সো অ্যাজ ইফ সাম স্ট্রেঞ্জ পার্সন always at his side, as if a strange person following him or following her from behind, as if something living animal in the abdomen, as if the body is fragile and would break easily, as if the body is made up by wood, শক্ত, উল্টো. একবার বলছিল ভেঙে যেতে পারে, এবার বলছে না শক্ত হয়ে গেছে. দেখুন কীরকম শক্ত হয়ে গেছে সব, একদম কীরকম দেখছেন ডাক্তার, ধরে দেখেন আপনাদের কীরকম নরম, আর আমার দেখুন শক্ত হয়ে গেছে, কাঠ হয়ে গেছে. অ্যাজ ইফ দ্য বডি ইজ মেড আপ বাই উড, হার্ড. অ্যাজ ইফ দি বডি ইজ মেড আপ বাই গ্লাস, কাঁচের শরীর তৈরি. আমার শরীরটা কাঁচের মতন. কাঁচকে আর বলবে কথায় কথায়, বুঝতে হবে, অনুধাবন করতে হবে. আমার শরীর খুব হালকা ডাক্তারবাবু, এ কাঁচের মতন. ভগবান যে উপরওয়ালা কী করলো আমাকে, শরীরটা কাঁচের মতন করে কেন বানালো? এই ধরে ধরে ভেঙে যাবে, ভেঙে যাবে, দেখি তোর আঙুলটা, আঙুল ভেঙে যাবে, ভেঙে যাবে, হালকা. অ্যাজ ইফ দি বডি ইজ মেড আপ বাই গ্লাস, উড ব্রেক ইজিলি. অ্যাজ ইফ দি বডি ইজ মেড আপ বাই উড, কাঠের, শক্ত. অ্যাজ ইফ ফ্র্যাজিল, অ্যাজ ইফ সামবডি ইজ ফলোয়িং ফ্রম বিহাইন্ড, পিছন থেকে ঘুরছে. অ্যাজ ইফ অল স্ট্রেঞ্জ পার্সন অলওয়েজ ফলোয়িং হিম, যখনই যেখানে যাচ্ছি সেখানেই ফলো করছে. কেন দুনিয়ার লোক নেই? আরে বাপু আমার পিছনে ঘোরে না তো কী হয়েছে তো? আমি কি বিশ্ব সুন্দরী? আমার পিছনে ঘুরবে খালি, এ মহা সমস্যায় পড়ে গেছি. অ্যাজ ইফ দি মাইন্ড অ্যান্ড বডি আর সেপারেটেড. ডাক্তারবাবু কী বলবো, আমার শরীর মন এক নেই. আমার শরীর মন এখন আলাদা হয়ে গেছে. আত্মা, আমার আত্মা বেরিয়ে গেছে, শরীরটা পড়ে আছে. অ্যাজ ইফ the body and soul are separated. As
হ্যাজ বিন বিটেন, আমার পিটিয়েছে, সারা শরীর ব্যথা, কে পেটাচ্ছে রাত্রেবেলা, ভূতে ভর করেছে আমাকে, জানেন আমাকে কে পিটিয়ে দেয় আমি বুঝতে পারি, পেটাচ্ছে দমাদ্দাম করে, চাবুক মারছে, লাঠি দিয়ে মারছে, আর সারা শরীর ব্যথা, সকালবেলা উঠতে পারে না, এ ভূতে ভর করেছে আমাকে, ওষুধে হবে না। আমি ওদের বলছি বাড়ির সবাইকে, দেখ আমার ওষুধে হবে না, নাহলে রোজ কে পেটায় আমাকে। অ্যাজ ইফ গোস্ট ইজ কামিং, গোস্ট ইউজ টু কাম, ভূত আসে, আমাকে ভর করেছে, আমার সব কাপড় চোপড় খুলে দেয়, আমাকে উপভোগ করে। এ কী সমস্যায় পড়েছি আমি, আমি জানি, বুঝতে পারি, আমাকে পুরো নেকেট করে, কাপড় চোপড় খুলে দেয়, দিয়ে আমার সাথে মেলামেশা করে, করে আবার ভোর হতেই পালিয়ে যায়। অ্যাজ ইফ আই এম কন্ট্রোলড বাই এ গোস্ট, এ ডেমন। আমি কিচ্ছু করতে পারি না, আমার হাত দুটো বেঁধে দেয়, আমার পা দুটো বেঁধে দেয়, তারপরে আমাকে সম্ভব করে, যত খুশি ধর্ষণ করছে আমাকে, ইস আমি পারি না, তারপরে মারে, আমি প্রতিরোধ করলে মারে। ফিক্সড আইডিয়া। ধর কী বলিস তুই পাগলের মতন, আরে কী, তোমরা তো বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু আমার করছে, আমার শরীরে আমি বুঝবো না। অ্যাজ ইফ আই এম কন্ট্রোল বাই সাম সুপার হিউম্যান পাওয়ার। আমার কিছু হবে না, আমার মা আছে, মা রক্ষা করবে, আমার বাবা তারকনাথ আছে, আমাকে সেই রক্ষা করবে, আমাকে মা দুর্গা দেখবে, মা দুর্গা আমাকে ভর করেছে, আমাকে বলে তোর কোনো চিন্তা নেই, এই যে তুই করলি না আমার সাথে, এই যে বাবারটা করলি, আমি কিচ্ছু করব না, যা করার মা করবে, তোকে তোকে ত্রিশূল দিয়ে খুঁচিয়ে তোর বুকে রক্ত বের করবে, আমি বলে দিলাম। মা আমার পিছনে আছে, মা আমাকে দেখবে, আমি জানি। অ্যাজ ইফ controlled by superhuman power, as if controlled by some god, some goddess, some powerful man, as if my body is being separated, টুকরো টুকরো হয়ে গেছে, আমার হাত আলাদা হয়ে যায়, পা আলাদা হয়ে যায়, মাঝে মাঝে কীরকম যেন হয়ে যায়, কি টুকরো টুকরো হয়ে গেছে, আমি ঘুমের মধ্যে বুঝতে পারি, তারপর আবার কে জোড়া লাগিয়ে দিয়ে যায়। সো ফিক্সড আইডিয়া, বদ্ধমূল ধারণা, থুজার একটা মেন সিমটম। অ্যাজ ইফ ইউরিন ইজ ট্রিকলিং ফ্রম দ্য ইউরেথ্রা। কই দেখি, প্যান্টি খোলন, প্রস্রাব ফোটা ফোটা করে বেরোয়, জানেন আমার, মিথ্যা, বেরোয় না, মিথ্যা বলছে না, সেন্সেশন, সেন্সেশন, অ্যাজ ইফ ইউরিন ইজ বিং ড্রপ বাই ড্রপ ভার্টিক্যালি কামিং ডাউন, ইজ ফলিং আউট, ফোটা ফোটা করে প্রস্রাব পড়ছে, আমার ফোটা ফোটা করে প্রস্রাব পড়ছে, আমার পিছনে লোক ঘুরছে, আমার সাইডে লোক ঘুরছে, অ্যাজ ইফ আমার মাথায় নেইল হ্যাড বিন ড্রাইভেন ইন্টু দ্য ব্রেইন, আমার ব্রেনের মধ্যে যেন কে না মাঝে মাঝে পেরেক ঢুকিয়ে দিচ্ছে, ডাক্তার জানেন, ব্যথা লাগে না, হ্যাঁ লাগে না, কি করতে, অশরীরী আত্মা, আত্মা ঘুরে বেড়ায় না নানান রকম। ওই যে আমার ঠাকুরদাদা আমাকে দাদা খুব ভালোবাসতো, সেই হবে, আমাকে ডাকছে আয়, আমি তো যাই না, তাই আমাকে ঢুকিয়ে দিচ্ছে। সো অ্যাজ ইফ এ নেল হ্যাড বিন ড্রেভেন ইন্টু দ্য ব্রেইন, মাথায় যেন পেরেক ঢুকিয়ে দিচ্ছে, প্রস্রাব যেন ফোটা ফোটা বেরিয়ে যাচ্ছে, পেটে যেন কিছু ঘুরছে, শরীর মন আলাদা হয়ে গেছে, বডি টুকরো টুকরো হয়ে যায়, আবার জোড়া লাগে, রাত্রে এসে কে আমাকে ধর্ষণ করে চলে যায়, পেটের মধ্যে আমার কিছু ঘোরাঘুরি করে, কুকুরে কামড় দিয়েছিল, কুকুরের বাচ্চা হয়েছে, কুকুরের বাচ্চা এটাকে হয়েছে, আমি বলছি ঘেউ ঘেউ করে, আমি শব্দ পাই, কান পাত পেটে, কুকুরের বাচ্চা শব্দ তুই পাবি। সো ফিক্সড আইডিয়া, আমার শরীর কাঁচ দিয়ে তৈরি, যখন তখন ভেঙে যেতে পারে, আমার হাড়গোড় হালকা ভেঙে যেতে পারে, আমার শরীর কাঠ দিয়ে তৈরি, ভার হয়ে গেছে উল্টো। সো থুজা ইজ দ্য মাস্টার অফ ডিলিউশন, ফিক্সড আইডিয়া। ইংরেজিতে একটাই শব্দ, থুজা মিন্স ফিক্সড আইডিয়া, থুজা মিন্স বদ্ধমূল ধারণা। একটা চেম্বারে লোক আসলো, লেখাপড়া জানা লোক, পড়াশোনা করেছে, স্কুলে মাস্টারি করে,
তার 20টা মাদুলি ঝনঝন করছে, 20টা মাদুলি, হাতে এত রকম দড়ি, লাল নীল, কুসংস্কারচ্ছন্ন প্রেজুডিস্ট, বুঝতে হবে থুজা। লেখাপড়া শিখেছে, তার অত মাদুলি বিশ্বাস কিসের? তার অত এখানকার দড়ি ওখানকার দড়ি কিসের? হিজ প্রেজুডিস্ট, হিজ থুজা। সো prejudiced, fixed idea. So there may be history of suppression of gonorrhea, which is maltreated or suppressed, and thereafter তারপরে any disease, any variety of disease may appear. যে কোনো রোগ সৃষ্টি হতে পারে। So thuja is a great antipsychotic remedy. Where there is proliferation, where there is growth, আমরা একবার থুজার কথা আগে ভাববো। হতে পারে নাকের মধ্যে পলিপ, হতে পারে চোখের উপরে টিউমার, হতে পারে মেয়েদের ইউটেরাইন ফাইব্রয়েড, হতে পারে অর্শ যেখানে সোয়েলিং অফ দ্য ভেন্স, ভেনাস প্লেক্সাস, হতে পারে ইনফ্লামেশন, সো টিউমার গ্রোথ, হতে পারে আঁচিল, বড় বড় মোল, কন্ডাইলোমেটা। সো যেনি গ্রোথ, এনি মোলস, প্যাপিলোমা, থুজার কথা আমরা ভাববো। হোয়ার দ্যার ইজ গ্রোথ, আঁচিল, আঁচিল যে কোনো জায়গার আঁচিল সিমটোমেটিক আমরা ট্রিটমেন্ট করব। তবু জানতে হবে, হ্যানিম্যান বারবার বলেছেন থুজা ইজ বেস্ট ফর জেনিটাল ওয়ার্ডস। মেয়েদের ভেজানার চারিদিকে আঁচিল, পেনিসের মাথায় আঁচিল। সো থুজা ইজ বেস্ট ফর জেনিটাল ওয়ার্ডস, এ ক্রপস অফ ওয়ার্ডস। ঝাঁকে ঝাঁকে আঁচিল হতে পারে, অনেক হতে পারে, একটা হতে পারে। হোয়েন দ্য আঁচিল, হোয়েন দ্য ওয়ার্ডস আর ইন রিলেটেড টু জেনিটাল অর্গানস, থুজা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যানিম্যান বলছে যে এইখানে থুজা যদি মিস করে, তুমি তারপরে চিন্তা করতে পারো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সিপিলেটিক প্রপার্টি আছে, কিন্তু হ্যানিম্যান বলছে নাইট্রিক অ্যাসিড ইজ এ অলসো গ্রেট অ্যান্টিসাইকোটিক, এবং থুজার পরে তুমি নাইট্রিক অ্যাসিডকে স্থান দিও। হ্যানিম্যান বলছে যে এবং ওই আঁচিলগুলোকে তুমি থুজা জুস লাগাতে পারো। হোয়াট ইজ জুস? জুস মিনস মাদার টিংচার। যারা পড়াশোনা করে না, যারা হ্যানিম্যানের বই সব পড়েনি, বড় বড় কিতাবে লেকচার দেয় মাদার টিংচার, মাদার টিংচার ব্যবহার করবে না। হ্যানিম্যান নিজে অ্যাডভাইস দিয়ে গেছে, ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ফ্রেশ জুস অফ থুজা ওভার দ্য ওয়ার্ড। পড়ো বন্ধুরা, জানো, তারপরে তর্ক করতে এসো, তারপরে বড় বড় লেকচার দাও। হ্যানিম্যান থুজা 60 পর্যন্ত তৈরি করেছে। হ্যানিম্যান থুজা ইউজ করতে বলেছে, মাদার অ্যাপ্লিকেশন করতে বলেছে আঁচিলের উপরে। যারা হ্যানিম্যানের বড় ভক্ত, লেকচার দাও, তারা জেনে রাখো, বি রিমেম্বার। সো number 1, when there is suppression of gonorrhea or suppression of gonorrheal discharge. Number 2, any kinds of tumor, growth, condylomata. ভাববো থুজা দেব না গড়ে, উই মে থিঙ্ক অফ থুজা। জ্বরের টিউমার হয়েছে, ব্রেনের টিউমার হয়েছে, ওভারিতে সিস্ট হয়েছে, সার্ভিক্সে পলিপ হয়েছে, রেকটামে পলিপ হয়েছে, ভোকাল কর্ডে নডুল হয়েছে, গ্রোথ গ্রোথ গ্রোথ, টিউমার ফুলেছে। হয় দ্যার ইজ ওমা, ওমা, ও এম এ, ওমা মিন্স গ্রোথ, ফোলা। সো ইউ মে থিঙ্ক অফ থুজা, ভাবতে হবে। অ্যান্ড দেয়ার আর মেনি আদার অ্যান্টিসাইকোটিক রেমেডিস। অন্য ওষুধ প্রেসক্রিপশন করতে পারি, কিন্তু একবার আমরা থুজার কথা ভাববো। হোয়েন দেয়ার ইজ গ্রোথ অফ এনি কাইন্ডস, হোয়েন দেয়ার মে বি সাপ্রেসড অফ গনোরিয়া। কথা হচ্ছে সাপ্রেসড অফ গনোরিয়া কি সব জানতে পারবে? আজকাল সেই রকম মডার্নাইজড হয়ে গেছে মেডিসিন, অ্যালোপ্যাথিতে মডার্ন মেডিসিন। 1 নম্বর কথা হচ্ছে যে এখন সব হেলথ কনসাস। কেউ যদি বাইরে বন্ধুবান্ধবদের সাথে মেলামেশা করে, তাহলে সে কন্ডোম ইউজ করবে। সুতরাং গনরে হওয়ার চান্স কম, এখন অত বেশি হয় না আগের মতন।
আর 2 নম্বর যদি কারোর হলো বাই চান্স, সে ট্রিটমেন্ট করে, সে বলবেও না। কিন্তু হয়তো চিকিৎসা করেছিল, হয়তো তার পেনিস দিয়ে অত ডিসচার্জ হয়নি, অত ইনফেকশন কম ছিল, জ্বালা যন্ত্রণা একটু করেছিল, হয়তো 2-4টে ট্যাবলেট খেয়েছিল বা ইঞ্জেকশন নিয়েছিল, তার সেরে গেছে। কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে হবে তার পাস্ট হিস্ট্রি নেওয়ার সময়। তুমি যদি জিজ্ঞাসা করো তোমার কি গনোরিয়া হয়েছিল, ও হয়তো নামও জানে না, ওর হয়েছিল সে বোঝেও না, বা হলেও হয়তো সে বলবে না। তাহলে জিজ্ঞাসা করতে হবে খুব ভদ্রভাবে, পোলাইটভাবে, পুলিশের এনকোয়ারির মতন সিমটম আদায় করার জন্য। আপনি কি বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে কখনো বা অন্য মহিলাদের সাথে মেলামেশা করেছিলেন? করতেই পারে, আমরাও করি, সেটা কোনো ব্যাপার না, হতেই পারে পুরুষ মানুষের। তাকে উস্কে দিতে হবে সিমটম বের করার জন্য। কারণ সিমটম বের করতে পারলেই তুমি ওষুধ সঠিক দিতে পারবে। তুমি ওষুধ সঠিক দিতে পারলেই তার তার রিউমেটিজম, অ্যানিমিয়া বা অন্য বাতের ব্যথায় সব সারাতে পারবে। আর যদি তুমি তাকে সারাতে পারো, তাহলে সে তোমার নাম করবে, সে আরও 10টা রোগীকে দেবে, সমাজে তোমার নাম প্রতিপত্তি বাড়বে। তাই তোমার নিজের জন্যেই খাটতে হবে। না, রোগী বলেছে না হয়নি, তুমি বেরিয়ে চলে গেলে। কিন্তু সিমটম বের করার একটা আর্ট। ইউ শুড নো দ্য আর্ট হাউ টু ফাইন্ড আউট দ্য সিমটম। ইউ শুড নো দ্য আর্টিস্টিক ভিউ টু কালেক্ট দ্য সিমটমস। তো না, বলছিলাম যে মানে ওর ওয়াইফ যদি আছে, হাজব্যান্ড ওয়াইফ সঙ্গে এসছে, সামনে জিজ্ঞাসা করো না দুম করে। ওয়াইফকে বলতে হবে আপনি একটু বাইরে দেন বা একটু কথা বলি, বা ওনাকে আলাদা করে ডেকে যেভাবে হোক বলে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিন, আমি পরে আপনাকে কিছু ফোন নাম্বার লিখে রাখলাম, পরে আলাদা করে বলে দিলাম যাওয়ার সময় টুক করে যে আপনাকে পরে কিন্তু ফোন করে আমি কিছু সিমটম জিজ্ঞাসা করব। কারণ সে গনেরা হয়েছিল, বাইরের মহিলাদের সাথে মেলামেশা করেছে, তার ওয়াইফের সাথে জিজ্ঞাসা করা উচিত না। ইফ ইউ আস্ক ইউ উইল ডু এ ব্লান্ডার। ফ্যামিলি লাইফে তুমি আনন্দ সুখ দেওয়ার পরিবর্তে তুমি দুঃখ বিচ্ছেদ দিয়ে দিলে, সেটা ঠিক না। তাই তোমাকে টেকনিক্যালি হইতে চলতে হবে। আপনি কি বন্ধুবান্ধবের সংস্পর্শে পড়ে, পাল্লাই পড়ে, বা কোনো বাজারি মেয়ের সাথে মেলামেশা করেছিলেন, বা অনেক সময় বাজারই নয়, সে যে হয়তো 10জন পাড়া তার জানাশোনা মহিলাদের সাথে মেলামেশা করে, তাদের কারোর গণেরা থাকতে পারে। আপনি কি আপনার ওয়াইফ ছাড়া বা বিয়ের আগে কারোর সাথে আপনার সম্পর্ক ছিল? অনেক সময় মেয়েদের থেকে একটা রোগ হয়, আমার কাছে সম্পূর্ণ গোপন থাকবে, আমরা ডাক্তার, আমরা কারোর কথা কাউকে বলি না, আপনি বলতে পারেন। পুজোর মতো কিছু বেরিয়েছিল পেনিস দিয়ে, না বেরুলেও যদি বলে হ্যাঁ সম্পর্ক ছিল, মাল্টি রিলেশন ছিল, ইউ মে থিঙ্ক অফ there may be chance of suppression of gonorrhea, and you may think of a dose of antipsychotic medicines like Thuja, Nectam salp or Medorinam. So to collect the symptoms is also an art. তুমি জানতে হবে, বুঝতে হবে কীভাবে আস্তে আস্তে কায়দা করে কথা বলতে হয়। যে হতে পারে এরকম বয়সের সময় এরকম হয়, আমারও তো ছোটোবেলায়, আমাদেরও তো বয়স ছিল, এরকম সময় হতে পারে। এইভাবে তোমাকে সিমটম বের করতে হবে। সো থুজা মেন্টাল সিমটম, 2টো ডি, একটা হলো FD, একটা হলো ফিক্সড আইডিয়া, আরেকটা হলো ডিপ্রেশন। 2টো ডি বলছিলাম কেন? যে ডিলিউশন অ্যান্ড ডিপ্রেশন, মন মেজাজ খারাপ, ভালো লাগে না, তার সে কথাবার্তা কম বলে, সে স্লো অ্যান্ড স্লাগিস, কারোর সাথে মেশে না, কথাবার্তা কম বলে। সো ডিলিউশন অ্যান্ড ডিপ্রেশন। সো থুজা, কমন নেম আরবোর ভিটি, সাইডার ব্যারেল বা ট্রি অফ লাইফ। হ্যানিম্যানই সর্বপ্রথম ওই সবুজ রঙের ঝাউ গাছ থেকে তার টুইকগুলো, ছোটো ছোটো টুইকগুলো ডাস্ট করে, পালভারাইজ করে, মাদার টিংচার করে থুজা তৈরি করেছে। তিনি থুজা একমাত্র সব ওষুধ 30-এর বেশি করেননি, থুজাই একমাত্র 60 পর্যন্ত তৈরি করেছিলেন। এবং তখনকার দিনে গনোরিয়া খুব বেশি ছিল, এবং সেই গনোরিয়া চাপা পড়তো বিভিন্ন রকম ট্রিটমেন্টে, চাপা পড়ার পরে বিভিন্ন রকম ওষুধ হতো, এবং তার ফার্স্ট ট্রিটমেন্ট হিসাবে হ্যানিম্যান থুজাকে রেকমেন্ড করে গেছেন। আজকাল গনোরিয়াও তো আমরা পাই না,
কিন্তু অন্যান্য সিমটম দেখে সাইকোসিসের আদার যেসব ম্যানিফেস্টেশন আছে আমরা সেই ম্যানিফেস্টেশনগুলোকে লক্ষ্য করে থুজাকে অ্যান্টিসাইকোটিক ওষুধ বলতে পারি, এ গ্রেট অ্যান্টিসাইকোটিক। যে কোনো জায়গায় গ্রোথ হতে পারে, কন্ডাইলোমেটা, আঁচিল, পলিপ, টিউমার, এ সব কিছুই থুজা সিমটমস। সো মায়োজমের উপর আমি একদিন বলেছিলাম এই সমস্ত থুজার আদার ফিজিক্যাল জেনারেল। তাহলে মেন্টাল জেনারেল একটা মাত্র সিমটম, এক গাদা মনে রাখতে হবে না, দুটো সিমটম মনে রাখবে, দুটো ডিলিউশনস অ্যান্ড ডিপ্রেশন। নানান রকমের ডিলিউশন, আমার পেটের মধ্যে জীবজন্তু ঘুরছে, আমার শরীরটা কাঠ দিয়ে তৈরি, আমার শরীরটা কাঁচ দিয়ে তৈরি, আমার প্রস্রাব অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, আমার পায়খানা মল অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, আমাকে রাত্রে এসে কে ভর করে, আমাকে কাপড় চোপড় খুলে দিয়ে যা খুশি তাই সম্ভব করে, আমি কন্ট্রোলে আছি, অন্য দেবদেবীর, আমাকে কেউ কিছু করতে পারবে না, কিছু করতে আসলে একদম শেষ হয়ে যাবে, ফিনকি দিয়ে রক্ত উঠে মরে যাবে বলে দিলাম। এইসব হ্যালুসিনেশান অ্যান্ড ডিলিউশন, আমার শরীর মন আলাদা হয়ে গেছে, এই সমস্ত। সো ফিক্সড আইডিয়া। নেক্সট ফিজিক্যাল জেনারেল। তাহলে মেন্টাল হয়ে গেল, থুজার কজেশন আমরা পেলাম, কি কারণের পরে থুজা ভাবতে পারি। নেক্সট ফিজিক্যাল জেনারেল সিমটমস, চিলি পেশেন্ট। Thuja is a great chili patient like Sorinum, like Silesia, like Barytica, Causticum, Calcareous, Hypersulfur, Arsenic alba. Thuja is a chili patient, শীত কাতরে রোগী। থুজার শীত বেশি, সো থুজা ইজ এ চিলি পেশেন্ট। কন্ডাইলোমেটা আঁচিলের খুব বড় বড় আঁচিল জাতীয় একসাথে রঙ খুব মোটা থাকে, তাকে কন্ডাইলোমেটা বলে। বড় বড় আঁচিল, তাকে কন্ডাইলোমেটা। মন্ড টাইপের হয়ে গেছে একদম। একজন লিখেছে কন্ডাইলোমেটা বলুন, তাই বললাম যে আর অনেক বড় লজেন্স টাইপের হয়ে গেছে কীরকম দেখতে, তাকে কন্ডাইলোমেটা বলে। ইট ইজ দি লার্জার শেপ অফ ওয়ার্ডস। সো চিলি পেশেন্ট আমরা জানি, প্রত্যেক দিনেই বলছি, হট পেশেন্ট, চিলি পেশেন্ট অ্যান্ড অ্যাম্বিথার্মাল দুটোই সমান, এক্সট্রিমস অফ হিট অ্যান্ড কোল্ড বাড়ে। সো চিলি পেশেন্ট আমাদের মুখস্থ থাকবে থুজা, সাইলিসিয়া, সরিনাম, ক্যালকিরেকার, হিপারসালফার, ব্যারেটেকার, রাস্টক্স, আর্সেনিক আলবা, সিড্রন, ইটসেট্রা, চিলি পেশেন্ট। হট পেশেন্ট সালফার, সিকেলিকর, এপিসমেল, মেডোরিনাম। হট পেশেন্ট, হট গরম বেশি, ক্যালিয়ায়োড, ফ্লোরিক অ্যাসিড, পালসেটিলা। আর বোধ শীত এবং গরম দুটো অসহ্য, দুটোই সমান। শীতকালে শীতেও কষ্ট, আবার গরমেও মারাত্মক কষ্ট, তবে তুলনামূলকভাবে গরমে বেশি কষ্ট পায় ফ্লোরিক অ্যাসিড। কিন্তু ফ্লোরিক অ্যাসিড শীতেও খুব কষ্ট পায়। সো এক্সট্রিমস অফ হিট অ্যান্ড কোল্ড অ্যাগ্রাভেটস ফ্লোরিক অ্যাসিড অ্যান্ড মার্কুরিয়াস। অ্যান্ড হট পেশেন্ট ফ্লোরিক অ্যাসিড, পালসেটিলা, সালফার, সিকেলিকর, মেডোরিনাম, এপিসমেল অ্যান্ড চিলি পেশেন্ট বললাম। থুজা ইজ এ চিলি পেশেন্ট। থুজা, THUJA, থুজা। প্রথম দুটো অক্ষর কি? TH। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা যদি ইংরেজিতে লিখি, 1 বানান করে করে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। থুজা কি আছে? TH। প্রথম দুটো সংখ্যা কি? TH। তাহলে TH দিয়ে 1 থেকে 9-এর মধ্যে কোন সংখ্যাটা আসে? একমাত্র লেখো একজন দেখি। 1ONE, TWO, THREE, FOUR, FIV, SIX, 7, 8, 9। কোন সংখ্যাটা আসে লিখতে গেলে TH লাগে? রাইট এনিওয়ান? THREE, 3। তাহলে থুজা লিখতে গেলে লাগে TH,
আর 3 লিখতে লাগে THR. So 3 p.m. and 3 a.m. aggravates thuja. রাত 3টেই বাড়ে এবং বিকেল 3টেই বাড়ে। মনে রাখার ফর্মুলা বলে দিলাম, TH equal to TH aggravation, 3 a.m. and p.m. বিশেষ করে বিকেল 3টেই বাড়ে, রাত 3টেই বাড়তে পারে। রাত 3টেই বাড়ে আর্সেনিক আলবা অ্যান্ড অ্যামনকার অ্যান্ড ক্যালিকার। কিন্তু থুজা বোথ 3 a.m. অ্যান্ড 3 p.m. অ্যাগ্রেভেশন। 3টে ওষুধ মনে রাখতে হবে মেন, ABT, all Bengal teachers, epismale belladonna thuja, 3 p.m. aggravation, বিকেল 3টেই বাড়ে, বিকাল 3টায় বাড়ে এপিসমেল বেলেডোনা থুজা। সো থুজা চিলি পেশেন্ট, থুজা 3টের সময় সব রোগ বাড়ে। তাহলে থুজার কী পেলাম? ছবির মতন মুখস্থ থাকবে। যার কোনো গনোরিয়া হয়েছিল সে মলম লাগিয়ে সে ইঞ্জেকশন দিয়ে সারিয়েছে, সে হাবিজাবি আয়ুর্বেদ কবিরাজি এসব ওষুধ খেয়ে কমিয়েছে, ডিসচার্জটা বন্ধ করেছে। করতেও পারে, নাও করতেও পারে। তার মেন্টাল সিমটম নানান রকম ফিক্সড আইডিয়া, নানান ডিলুশন, সে ডিপ্রেশন, কিছু ভালো লাগে না, মন মারা, চুপচাপ বসে থাকে। তার বিকেল 3টের সময়, রাত 3টের সময় সব রোগ বাড়ে। সে শীত কাতুরে, তার শীত বেশি। সে দেখতে কেমন? সে মোটা সোটা, থলথলে, লাইক ক্যালকেরে কাপ, লাইক গ্রাফাইটিস। আর হাঁটে আস্তে আস্তে, থপ 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 করে ক্লান্ত নদীর চেয়ারা নিয়ে। সো স্লো অ্যান্ড স্লাগিস, ওবেসিটি। সো স্লো অ্যান্ড ফ্যাটি, পেটটা মোটা, ক্যালকেরিয়া কার্বের মতন, ক্যালকেরিয়া কার্বের মতন পেটটা মোটা থাকে। সো থুজা একটু মোটা সোটা, থলথলে চেহারা, মুখে হাসি টাসি বেশি নেই, থপাস থপাস করে হাঁটে, আর পেটটা মোটা, গণেশজির মতন। গণেশ ঠাকুর, হিন্দুদের গণেশ ঠাকুরের মতন কতকটা, গণেশজি। থুজাকে গণেশজি বলতেন। কেন্টের ছাত্র, কেন্টের ডাইরেক্ট ছাত্র ভারতবর্ষে একজন ছিলেন, তার নাম ছিল বিজয় কুমার বোস বা BK বোস। আরেকজন বিজয় বোস ছিলেন, বাংলায় অনেক বইটই লিখত, খুলনার পাবলান্তে বাড়ি ছিল। পরে দেশ স্বাধীন হলে যেমন হিন্দুরা চলে এসেছিল, তিনিও চলে এসেছিলেন এবং ভবানীপুরে বাসা করেছিলেন। তার নাম ছিল বিজয় কুমার বসু। তার অনেক বাংলা বই আছে। সেই বিজয় কুমার বসু না, ইনি অন্য বিজয় কুমার বসু। এনার নাম BK বোস, ওয়াজ ডাইরেক্ট স্টুডেন্ট অফ কেন্ট। স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, দ্বীপান্তর হয়েছিল, পালিয়ে গিয়েছিল আমেরিকা। কেন্টের সাথে হেরিং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চিকাগোতে, তখন কেন্ট চিকাগোর হেরিং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়ায়। কেন্ট বলেছিল, তোমার ওখানে হোমিওপ্যাথি কীরকম আছে, তুমি শিখে কি করবে? তাহলে আমি হোমিওপ্যাথি চালু করব। অ্যান্ড হি ওয়াজ দ্য অনলি স্টুডেন্ট অফ কেন্ট। তো উনি ফিরে এসেছিলেন, মতিলাল নেহরুর হাউস ফিজিশিয়ান হয়েছিলেন। তারপরে কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তখন তৈরি করেছিলেন ডক্টর DN রায়। ডক্টর DN রায় BK বোসকে ডেকেছিলেন। সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত, 1976 সালে মৃত্যু হয়েছে, ততদিন পর্যন্ত উনি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অল ইন অল ছিলেন। 4 তলায় ক্লাস নিতেন, নিচের তলা থেকে শোনা যেত, বলতেন, এই থুজা মানে গণেশজি, থুজা মানে গণেশজি। মোটা সোটা, পেট মোটা, হাঁটতে পারে না, থপ থপ করে। সো থুজা শীতকাতুরে, থুজা 3টের সময় সব রোগ বাড়ে, থুজা নানান রকম মেন্টাল ডিলুশন থাকে, থুজা স্লো, ক্যালকেরিয়া কার্বের মতন মোটা সোটা, থলথলে, পেটটা মোটা,
So physical makeup. Thuja is a left-sided medicine. সব বাঁদিকে বৃদ্ধি, লাইক স্পাইজেলিয়া, লাইক ল্যাকেসিস, লাইক বারবেরিস ভালগারিস, থুজা ইজ এ লেফট সাইডেড মেডিসিন, বাঁদিকে বৃদ্ধি। লেফট সাইডেড ওভারিয়াল নিউরালজিয়া, বেস্ট মেডিসিন if symptoms correspond. Thuja is a wonderful medicine for ovarian complaints, probably if it becomes left-sided. So Thuja is a left-sided remedy. Lycopodium causticum calcarea curb sanguinaria canadensis, right-sided remedy. So right-sided remedy, causticum, bryonia, calicurb, Lycopodium, sanguinaria canadensis, belladonna, calcarea curb, Thuja, spigelia, staphysagrия, lachesis, left-sided medicine. So Thuja is a left-sided medicine. সব দিকে পারে, স্পেশালি হেডেক বাঁ দিকের হতে পারে, ওভারিয়ান নিউরালজিয়া, ওভারিয়াল পেন, ওভারিয়ান সিস্ট, প্রত্যেক মাসিকের সময় ওভারিয়ান পেন হয়, থুজা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি, ওভারিয়ান নিউরালজিয়া। সো থুজা ইজ এ লেফট সাইডেড মেডিসিন। থুজা ইজ এ চিলি পেশেন্ট, শীত বেশি, থুজা 3টের সময় সব রোগ বাড়ে, থুজা মোটা সোটা দেখতে, পেট মোটা, থপ করে হাঁটে, স্লো, থুজা নানান রকম মেন্টাল ডিলুশন। হাইড্রোজিনয়েড কনস্টিটিউশন, জল, জলীয় খাবার, শাপলা, পানি ফল, তরমুজ, এসব সহ্য হয় না। হাইড্রোজিনয়েড কনস্টিটিউশন, হাইড্রো মিনস ওয়াটার, হাইড্রোফোবিয়া, জলের দিকে ভয় পায়, ফোবিয়া মানে ভয়। সো হাইড্রোকে ভয় পায়, তার নাম হাইড্রোফোবিয়া। হাইড্রোকে মাপে হাইড্রোমিটার। সো হাইড্রোজিনয়েড, জলীয় খাবার সহ্য হয় না, হাইড্রোজিনয়েড কনস্টিটিউশন। থুজা এনাট্রাম সাল্প, জল, পুকুরের পাড়ে বাসা সহ্য হয় না, জলীয় আবহাওয়া সহ্য হয় না, সমুদ্রের কাছে থাকলে তার রোগ বাড়তে পারে, পুকুর পাশে বাড়ি হলে তার রোগ বাড়তে পারে, মাছ খেলে, বেশি মাছ খেলে তার অসুবিধা হতে পারে, বেশি জলীয় শাকসবজি ফল খেলে তার অসুবিধা হতে পারে। দিজ আর কল হাইড্রোজিনয়েড কনস্টিটিউশন। লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, ক্যালকেরিয়া কার্ব, তাল সর্দি বেরোয়, সেনেগা, লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন। স্ক্রোফুলাস কনস্টিটিউশন, গ্ল্যান্ডগুলো ফোলে এখানে ওখানে, ঘাড়ের পাশে সব গ্ল্যান্ড ফোলে, সার্ভাইকাল গ্ল্যান্ড, অ্যান্টিরিয়ার সার্ভাইকাল নেক, পোস্টিরিয়ার সার্ভাইকাল গ্ল্যান্ড। সো স্ক্রোফুলাস ডায়াথেসিস, যেখানে গ্ল্যান্ড ফোলে, ব্যারেটে কার্ব, বেলেডোনা, সালফার, প্রচুর তাল সর্দি বেরোয়, তাকে বলা হয় লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, ক্যালকেরিয়া কার্ব, সেনেগা, ক্যালিবাইকর্মিকাম, and Thuja natum salp, hydrogenoid constitution. So mental symptom, fixed idea. There are different types of fixed idea. পেটের মধ্যে যেন কিছু ঘুরছে, শরীরটা যেন কাঁচ দিয়ে তৈরি, ছুঁয়ো না, অপবিত্র হয়ে যাব, কেউ ভর করছে আমার উপরে, ভূতে ভর করছে, দেবতা ভর করছে, প্রস্রাব যেন অসাড়ে হয়ে যাচ্ছে, মাথায় যেন কিছু ঢুকাচ্ছে, ডিফারেন্ট, শরীর মন আলাদা হয়ে গেছে। সো দেয়ার আর মেনি ফিক্সড আইডিয়া। শীত বেশি, বাঁ দিকে রোগের আক্রমণ বেশি, বিকাল 3টের সময় বেশি, পেট মোটা সোটা, থলথলে চেহারা। তাহলে কজেশন কি বলেছিলাম? গনোরিয়া সাপ্রেসড আফটার। নাম্বার 2, ভ্যাকসিনেশন আফটার।
টিকা, বিশেষ করে আগেকার দিনে তখন ছিল স্মল পক্সের ভ্যাকসিন দেওয়া হতো, তারপরে যখন স্মল পক্স দেখতে উঠে গেল তারপরে চালু হলো চিকেন পক্সের ভ্যাকসিন, এখন সেসব উঠে গেছে। পক্স হ্যাজ বিন এরাডিকেটেড, স্মল পক্স হ্যাজ বিন এরাডিকেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, পৃথিবী থেকে চলে গেছে। এখন চিকেন পক্সের ভ্যাকসিন খুব একটা দেওয়া হয় না, কিন্তু অন্যান্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেগুলো ট্রিপল অ্যান্টিজেন ইজ এ ভ্যাকসিন, ডিপিটি ভ্যাকসিন, ট্রিপল অ্যান্টিজেন মিনস ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস অ্যান্ড হুপিং কাপ, টিটেনাস। সো এইসব দেওয়ার পরে যদি কোনো অসুবিধা হতে পারে, পোলিও খাওয়ানোর পরে অসুবিধা, ইট ইজ কাইন্ড অফ ভ্যাকসিন, তাহলে থুজা, অ্যান্টিমটার, সাইলিসিয়া, মেজেরিয়াম, ইটসেট্রা। সো নাম্বার 1, ব্যাড এফেক্টস from gonorrhea or gonorrheal discharge suppressed. Number 2, vaccination after. Number 3, bad effects of or diseases caused due to excess of tea drinking. চা খাওয়ার পর থেকে নানান রকম প্রবলেম হলে থুজা অ্যান্ড থিয়া, থুজা চা থেকে তৈরি, থিয়া অনেক সময় দরকার হতে পারে। সো থুজা many times important or required for different causations. Number 1, vaccination after. Number 2, gonorrhea suppressed after. Number 3, excessive tea drinking after. It removes the bad effects of tea drinking. So thuja. So mental symptom, মিউজিক কজেজ উইপিং। বলেছিলাম ডিপ্রেশনের মধ্যে আলাদা করে আর বলিনি, তার এত ডিপ্রেশন, তার গান বাজনা ভালো লাগে না। ন্যাট্রাম মিউট, গ্রাফাইটিস, ন্যাট্রাম কার্ভ, ক্রিওজোট, থুজা। মিউজিক সবাই না, মিউজিক কজেজ উইপিং, মিউজিক কজেজ স্যাডনেস। তাহলে মেন্টালের মধ্যে আমরা এটা আরেকটা সিমটম পেলাম, ভুলে গেছিলাম আমি। সো ডিপ্রেশন, গান বাজনা ভালো লাগে না, চুপচাপ থাকে এবং নানান রকম মানসিক সমস্যায় ভোগে, ডিলুশনে ভোগে থুজা। তার যে কোনো রোগ 3টের দিকে বাড়তে পারে, তার চা খাওয়ার পর থেকে নানান সমস্যা হতে পারে, বাচ্চাদের বা বড়দের। পোলিওর খাওয়ার পর থেকে, বাচ্চাদের বিশেষ করে, বড়দের নয়, বাচ্চাদের পোলিওর পর থেকে বা ট্রিপল অ্যান্টিজেনের পর থেকে তার নানান রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে। আমরা থুজার কথাই ভাববো। So thuja is a wonderful medicine, a very deep acting medicine, a deep miasmatic medicine, a great anti-miasmatic medicine, one of the Hahnemann's polycrest medicine. Gham, sweat is a general symptom. Gham, desire, aversion, thirst, sweat, appetite, sleep, dreams, heat, cold relation, all are general symptoms. Peculiar symptom thujar gham, very very important, অনেকগুলো পয়েন্ট। ঘাম বেশি হয় মুখে, ফেস, নাম্বার 1। নাম্বার 2, আনকভার্ড পার্টস, এই যে জামাটা পরে আছি, এই জামা পর্যন্ত ঘাম হবে না, এই খালি জায়গায় ঘাম হবে। সো সোয়েট অন আনকভার্ড পার্টস, থুজা। এটা পিকিউলিয়ার সিমটম। যে জায়গাটা ঢাকা আছে, হাওয়া লাগছে না, ফ্যানের হাওয়া যাচ্ছে না, সেখানে ঘাম হওয়ার কথা, সেখানে হচ্ছে না, খালি জায়গাটায় ঘাম হচ্ছে। আর কোথায় বেশি হয়? মুখে, মুখে ঘাম হয়, মুখে ঘাম হয়। অ্যান্টিমটার শুধু কপালে ঘাম হয়, ফোরহেড, হাতের তালুতে, পায়ের তালুতে বেশি ঘাম হয়, সাইলিসিয়া, সিপিয়া। আর মাথা ঘামে ভরে যায়, ক্যালকেরিয়া কার্ভ, সাইলিসিয়া। বাট নেভার থুজা। থুজা থ্রেট নেভার অন দ্য হেড, নেভার ইন হেড। থুজা কখনো মাথা ঘামে না, মুখ ঘামে। থুজার যে কোনো খালি জায়গা থাকে সেখানে ঘামে। থুজা ওয়ান সাইডেড, যেদিকে চেপে সই সেদিকে ঘামে না, যে সাইডটা যদি সাইডে সই উপরের দিকে ঘামাবে, কারণ আনকভার্ড। কত বলবো ঘামের কথা, থুজার ঘামের পয়েন্ট অনেক। জেনিটাল সোয়েটস
স্ক্রোটাম, টেস্টিস, মেয়েদের ভেজানা, সেই পাশে দুই থাইয়ের মাঝখানে ঘামটা বেশি হয়, অ্যান্ড দ্যাট পার্টিকুলার সোয়েট ইজ অয়েলি। আবার মুখের ঘামটা অয়েলি, তেলতেলে, কিন্তু জেনিটাল ঘামটা স্মেলিং লাইক হানি। So oily or honey-like soiling. Sweat aggravates over the face. One-sided sweat uncovered parts. So thuja is a great medicine for perspiration or sweat. And the perspiration is oily, telltale. Except the genital organs, যেখানে ঘামটা হয় honey-like. সো মনে রাখতে হবে থুজার অয়েলি ঘাম মার্কুরিয়াস, ন্যাট্রামিউর অ্যান্ড থুজা। মার্কসল, ন্যাট্রামিউর, থুজা, সোয়েট ইজ অয়েলি, তেলতেলে। সো থুজা হাইড্রোজেনেট কনস্টিটিউশন, জল, জলীয় খাবার, জলীয় আবহাওয়ায় বৃদ্ধি হয়। তাহলে কী হবে? বর্ষাকালে বৃদ্ধি হবে। সো জেনারেল অ্যাগ্রাভেশন অলসো অ্যাট মনসুন। Rainy season, like natrum salp. So rainy season এ ডালকামারা, রাস্টক্স বাড়ে, জ্বর, সর্দি, কাশি। মনে রাখতে হবে অ্যাকিউট ডিজিজেস ডিউ টু ওয়েট ইন রেন, ডিউ টু ড্রেঞ্চিং ইন রেন, ডিউ টু ওয়ার্কিং ইন রেইন, সাডেন এক্সপোজার টু রেইন, ডালকামারা, রাস্টক্স। কিন্তু কনস্টিটিউশনাল ডিজিজ, কনস্টিটিউশনাল এফেক্টস caused due to monsoon. Eczema aggravates in every monsoon, প্রত্যেক বর্ষাকালে বাড়ে। হাতের আঙুলের মাঝখানে ঘা প্রত্যেক বর্ষাকালে বাড়ে। ডায়রিয়া, প্রত্যেক ডিসেন্ট্রি প্রত্যেক বর্ষাকালে বাড়ে। ন্যাট্রাম সাল্প, থুজা, হাঁপানি প্রত্যেক বর্ষাকালে বাড়ে। হাঁপানি বর্ষাকালে বাড়ে সাইকোটিক অ্যাজমা, হাঁপানি শীতকালে বাড়ে সোরিক অ্যাজমা। শীতকালে বাড়ে অ্যাকোনাইট, হিপারসালফার, কস্টিকাম এটসেট্রা, ক্যালিকার। বর্ষাকালে বাড়ে ন্যাট্রাম সাল্প, থুজা। সাইকোটিক অ্যাজমা, কেন্ট বলছে আমি ন্যাট্রাম সাল্প জানার আগে একটাও সাইকোটিক অ্যাজমা সারাতে পারিনি। সো হাইড্রোজেনেট কনস্টিটিউশন, জল, জলীয় খাবার, জলীয় আবহাওয়া এসব বৃদ্ধি করে। আর জল, জলীয় পদার্থ বা বেশি জলীয় ওয়েদার কখন? বর্ষাকালে। সো বর্ষাকালে বাড়ে। সো জেনারেল অ্যাগ্রাভেশন ইন দ্য মনসুন, জেনারেল অ্যাগ্রাভেশন অ্যাট 3 AM and 3 PM, জেনারেল অ্যাগ্রাভেশন স্লিপ ডিউরিং, ঘুমের মধ্যে। জেনারেল অ্যাগ্রাভেশন অ্যাট লেফট সাইড, বাঁ দিকে বাড়ে। ঘুমের মধ্যে বাড়ে কীরকম? ড্রিমি স্লিপ, শান্তিতে ঘুমাতে পারে না, একটার পর একটা স্বপ্ন দেখে থাকে, নানান স্বপ্ন, ড্রিমি স্লিপ, নানান রকম ড্রিমস। সে পরে আসছি। তাহলে স্লিপ অ্যাগ্রাভেটস ড্রিম। সো থুজা হাইড্রোজেনেট কনস্টিটিউশন, মনসুন অ্যাগ্রাভেটস, লেফট সাইড অ্যাগ্রাভেটস, suppression of gonorrheal discharge aggravates, sleep into the aggravates, tea aggravates, coffee aggravates, onion aggravates, পেঁয়াজ, তিনটেই করে পেঁয়াজ। তিনটে পেঁয়াজের ডিজায়ার, খেতে চাই কিন্তু অ্যাগ্রাভেট করে। যেমন আর্জেন্টাম নাইটিকাম, মিষ্টি খেতে চাই অথচ মিষ্টি খেলে বাড়ে। থুজা পেঁয়াজ খেতে চায় কিন্তু পেঁয়াজ সহ্য হয় না, পেঁয়াজ বাড়ে। সো অনিয়ন, ডিজায়ার, অ্যাভারশন অ্যান্ড ডিজেক্ট। কখনো কখনো পেঁয়াজ খেতে চায় না কিন্তু বাড়ে। সো অনিয়ন অ্যাগ্রাভেটস, 3 PM aggravates, sleep into the aggravates, left side aggravates, gonorrhea suppressed aggravates, and monsoon aggravates, and breakfast aggravates.
সকাল থেকে ভালো আছে রোগী, সকাল থেকে ভালো থাকে ডাক্তারবাবু, যেই রুটি খেলাম, টোস্ট খেলাম, চা খেলাম, কিছু খেলাম সকালে, তারপরে আমার পেট ব্যথা আরম্ভ হতে পারে, তারপরে মাথা ব্যথা আরম্ভ হতে পারে। Aggravates any symptoms after breakfast, but especially diarrhea. So diarrhea after breakfast. Diarrhea after breakfast. Breakfast diarrhea, as soon as the patient takes any food, diarrhea starts. Argentum niticum, Argentum niticum, Natrum salve, thuja, breakfast diarrhea. খেতে খেতে ডায়রিয়া, ক্রোটনটিক। সকালে ঘুম থেকে উঠে ডায়রিয়া, দেরি করতে পারে না, দৌড়ায়, সালফার। সঙ্গে সঙ্গে দৌড়ায় না, কিন্তু উঠে 2-4 পা হাঁটতে হাঁটতেই পায়খানা পেয়ে যায়, ব্রায়োনিয়া, নাট্টাম সালফ। ডায়রিয়া usually at night, পালসেটিলা। সো ডায়রিয়া, ব্রেকফাস্ট আফটার ডায়রিয়া। এবং ডায়রিয়ার সিমটম কি? হর হর গড় করে প্রচুর গ্যাস পাস হয় থুজার, লাইক আর্জেন্টাম নাইটিকাম, ন্যাকটাম সালভ, এলোসোকোটিনা, প্রফিউজ expulsion of flatus, noisy flatus with rumbling sound, গড়গড় ঘর ঘর করে শব্দ হয়, পায়খানা করার সময় বাইরের লোক শুনতে পাচ্ছে। সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, অ্যাজি ফ্রম বাং হোল। বাং মানে বড় পাত্র, ড্রাম। তেল টেল যেমন ঢালা হয়, একটা জার থেকে আরেকটা জারের ভিতরে তেল ঢালা হচ্ছে, হড় করে যেমন শব্দ হচ্ছে, সেরকম নয়জি ফ্লাটুস। তাই অ্যালেন স্কিনটে লেখা আছে, অ্যালেন স্কিনট, সেকেন্ড পেজ, মিডল প্যারা, ডায়রিয়া অ্যাজি ব্রেকফাস্ট ডায়রিয়া উইথ নয়জি মাস, নয়জি ফ্লাটুস, অ্যাজি বাং হোল। সো constipation also. Thuja is not only drug for diarrhea but also constipation. Peculiar symptom of constipation, stool comes out and protrudes again. Stool partly expelled and recedes again into the rectum. মল সামান্য বেরিয়ে আসে, তারপরে আবার ভিতরে ঢুকে যায়। So stool partly comes out and recedes again, স্টেপিসেগ্রিয়া, সাইলিশিয়া, মনে রাখতে হবে। সো ইট ইজ অলসো এ রেমেডি ফর কনস্টিপেশন। যখন পায়খানা করতে যাচ্ছে, বেরোচ্ছে, আবার ঢুকছে, লাইক সাইলিশিয়া, ইউ মে থিঙ্ক অফ থুজা। আর পায়খানা করতে গেলে, মলত্যাগ করতে গেলে বেগ পেয়ে গেল, বসলো, ফিরে আসলো, কেন না? মনে হচ্ছে ছিপি বা প্লাগ লাগিয়ে দিয়েছে, আর হচ্ছে না, আর হঠাৎ না মলদারটা আটকে গেল। এইরকম সিমটম হয় আমার ডাক্তারবাবু, অ্যানাকার্ডিয়াম। সো অ্যাজ সুন অ্যাজ দি পেশেন্ট গোজ টু দ্য ল্যাট্রিন, টয়লেট, রিটার্নস, কাম ব্যাক উইথ এ সেন্সেশন অফ প্লাগড ইন দ্য রেকটাম, অ্যানাকার্ডিয়াম। কিন্তু প্লাগ নয়, মনে হয় স্টিক্স, কাঠি, সূঁচ মলদারে খোঁচাচ্ছে, স্কুলাস হিপ। গেল বারবার, আবার এলো, আবার গেল, হচ্ছে না, নাক্সবাম। আর উঠতে ইচ্ছে করছে না, বসে থাকছে, মার্কুরিয়াস। সো ডিফারেন্ট মেডিসিনস উইথ ডিফারেন্ট সিমটমস। সো স্টুল partly comes out, partly recedes, protrudes, partly protrudes, recedes again, আবার ফেরত আসে, প্লাটিনা, সাইলিশিয়া, স্টেপিসেগ্রিয়া. So it is a remedy for constipation and diarrhea both. Diarrhea after vaccination, ওই টিকা দেওয়ার পর থেকে ডায়রিয়া হতে পারে। ভ্যাকসিনেশন ব্যাড এফেক্টস মে কজ ডায়রিয়া। তাহলে থুজা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। ওর অনেক সিমটম আছে, আমি কিছু বললাম যে গনোরিয়া সাপ্রেস হলে বা ম্যালটিটেড হলে তারপরে অনেক রকম রোগের সৃষ্টি হতে পারে, হাঁপানি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, স্পেশালি বাতের ব্যথা হতে পারে, আস্তে আস্তে এনিমিয়া ডেভেলপ করতে পারে। সো সাপ্রেশন অফ গনোরিয়া।
তো থুজার কজেশনের মধ্যে একটা কজ হলো গনোরিয়া। আবার কি বললাম, অনেক চা খাওয়ার পর থেকে কমপ্লেন দেখা দিতে পারে, অনেক কফি খাওয়ার পর থেকে দেখা দিতে পারে, ভ্যাকসিনেশন নেওয়ার পর থেকে প্রবলেম দেখা দিতে পারে। তো কজেশনস। অ্যাগ্রাভেশন কি বললাম, ব্রেকফাস্ট আফটার, অনিয়ন টেকিং আফটার, in the left side of the body, and as 3 p.m. and 3 a.m. aggravation, বডির বাঁ দিকে বৃদ্ধি, রাত 3টা বিকাল 3টায় বৃদ্ধি, পেঁয়াজ খেলে বৃদ্ধি, চা খেলে বৃদ্ধি। These are the aggravations. মিউজিক বৃদ্ধি, মানসিক গান বাজনা শুনলে বাড়ে। So there are many general aggravations. Now some particular symptoms. কজেশনের মধ্যে আরেকটা হতে পারে স্নেক বাইট, ডগ বাইট। ডগ বাইটের পরে আমরা জানি লাইসিন দরকার হতে পারে 1 ডোজ। এমনকি ডগ বাইট, অ্যালেন বলছে ডগ মে বি র্যাবিড অর নট, তোমার যদি তারপর থেকে বাড়ির পেট ডগও বাইট দেয়, অন্য অসুবিধা হলে বলা আছে অ্যালেন স্কিনট, লাইসিন 2nd পেজ রিলেশনের আগে, হেডেক ফ্রম ডগ বাইট, র্যাবিড অর নট। তাহলে ডগ বাইট বা স্নেক বাইট, সাপে কামড় দিয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, এভিএস অ্যান্টিভেনাস সেরাম দেওয়া হয়েছিল, তারপর থেকে ভালো আছি। কিন্তু যদি সেরকম হিস্ট্রি থাকে ডগ বাইট বা স্নেক বাইট, you may think of a dose of Thuja occidentalis. So Thuja, very very important medicine. So gham, sweat in the uncovered parts, mainly in the face, one-sided, oily like natrum and mercurius. So it is a very important remedy for sweat on the bare parts. কিন্তু মাথায় কখনো হয় না, নট ইন হেড এক্সেপ্ট হেড, অ্যান্ড হানি লাইক স্মেলিং, স্পেশালি দ্য জেনিটাল অর্গানস, পারস্পিরেশন। নিচের দিকে যদি এই সমস্ত জায়গায়, 2 থায়ের মাঝখানে এসব জায়গায় পারস্পিরেশনগুলো হয়, গন্ধ, মধুর মতন গন্ধ বলে। সে তো রোগীকে বলতে পারি না, ওসব শুঁকে বলো, তো লেখা আছে, যদি কেউ বলে নিজের থেকে বা বলে যেতে পারে। আর নেইলস, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ নেইলস। আমরা জানি সাইকোসিস, নেইলস ডিফর্মড হয়, ব্রিটেলড হয়, ভাঙা ভাঙা হয়, ঢেউ খেলানো হয়, ক্রিপেলড হয়, যত রকম নখের অ্যাডজেক্টিভ আছে সব সাইকোসিস। আর সিফিলিস আমি একবার দেখিয়েছিলাম কদিন আগে, পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে, সুন্দর, ছবির মতো নখ, সিফিলিস। সো সাইকোসিসের নখ ব্রিটেল, ভাঙা ভাঙা, ডিফর্মড, ঢেউ খেলানো, করুগেটেড, ঢেউ খেলানো। সো নেইলস আর রাফ, ডিফর্মড, corrugated, distorted, crumbling, like graphitis, sorinum, fluoric acid, cilicia. নখ খারাপ, ভেঙে যায়, পচে যায়, বর্ষাকালে নাট্টাম সাল। সো নখ খারাপ হয়ে যায়, ভেঙে যায়, ডিফর্মড, দেখতে খারাপ, ঢেউ খেলানো, ফ্লোরিক অ্যাসিড, সাইলিশিয়া, sorinum, and graphite is also a very very important medicine. ভেজাইনা, মেয়েদের ভেজাইনা ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। হাত দেওয়া যায় না, টাচ করা যায় না, লাফিয়ে ওঠে। কেন? নার্ভাস সিস্টেম ভেরি সেন্সিটিভ ভেজাইনা। সো কয়েশন ইজ পেনফুল। হাত দিতে দেয় না, মেয়েরা তার স্বামীর হাত সরিয়ে দেয়, পার্টস, প্রাইভেট পার্টস সরিয়ে দেয়, বিকজ ভেজান ইজ ভেরি সেন্সিটিভ, কয়েশন ইজ পেনফুল। প্লাটিনা, স্ট্যাপিসেগ্রিয়া, লাইসিন ভেরি সেন্সিটিভ। এরকম পাবে অনেকে, হাজব্যান্ডরা, মেয়েরা তো নিজেরা বলবে না, হাজব্যান্ড এসে বলতে পারে হার ভেজাইন ইজ ভেরি সেন্সিটিভ ডাক্তারবাবু,
এ কি, হাত দিলে লাফিয়ে ওঠে, গায়ে হাত ধরে না, পাশে লাগায়। সো ভ্যাজাইনা ইজ ভেরি সেন্সিটিভ, প্লাটিনা, থুজা, স্টাপিসেগ্রিয়া, লাইসিন, অ্যান্ড দ্যাটস ওয়াই কয়শন ইজ পেনফুল। প্রিভেন্টস, পেন না হলেও কয়শন ইন্টারকোর্স করতে পারছে না লোকটা, বিকজ হার ওয়াইফস ভ্যাজাইন ইজ ভেরি সেন্সিটিভ। সো কয়শন প্রিভেন্টেড, ইন্টারকোর্স প্রিভেন্টেড, হিন্ড্রান্স, বাধার সৃষ্টি করে ডিউ টু এক্সট্রিম সেন্সিটিভনেস অফ দ্য ভ্যাজাইনা, থুজা, প্লাটিনা, লাইসিন। সো মনে রাখতে হবে স্টাপিসেগ্রিয়া, অ্যান্ড ডিউ টু ড্রাইনেস অফ দ্য ভ্যাজাইনা, সেন্সিটিভনেস নেই, কিন্তু অ্যাজ সুন অ্যাজ পেন ইজ ইনসার্টেড ইন্টু দ্য ভ্যাজাইনা, ভেরি ড্রাই, তার লুব্রিকেটিং সাবস্টেন্স আসে না, বার্থোলিন গ্ল্যান্ড থেকে যে সমস্ত সিক্রেশন হয় সেগুলো কম, ভেরি ড্রাই, তার জন্যে অপোজ করে তার পার্টনার, ডিউ টু ড্রাইনেস অফ দ্য ভ্যাজাইনা, নেট্রাম মিউট, লাইকোপোডিয়াম, গ্রাফাইটিস, সিপিয়া। সো কয়শন ইজ পেনফুল or she cannot tolerate due to sensitiveness of the vagina, thuja, platina, lysine, staphysagria, and due to dryness of the vagina, lycopodium, nectramure, graphitis, and sepia. তাহলে এরকম সমস্যা পেলে আমরা ট্রিটমেন্ট করি। যেটা সেন্সিটিভনেস সেটা তো অবশ্যই ট্রিটমেন্ট করব, কিন্তু ড্রাইনেস যদি হয়, যে লুব্রিকেশন হচ্ছে না, সেক্ষেত্রে অ্যাজ এ ডক্টর ইউ শুড প্রাইভেটলি গিভ অ্যাডভাইস টু ইউজ সাম লুব্রিকেটিং সাবস্টেন্স লাইক কোকোনাট অয়েল অর ভ্যাসিলিন বিফোর দ্য কয়শন। ইউ শুড অ্যাডভাইস টু দ্য পার্টনার্স, বোথ পার্টনার্স। সো মেডিসিন অ্যালোন ক্যান নট কিউর এ পেশেন্ট. The dryness of the vagina hampers their conjugal life, their private life. Being a doctor, you should advise to apply some lubrications, artificial lubrications, like coconut oil or vagina or soft cream before the insertion of the penis. So, vagina. Nail, particular symptom বলছি, দাঁত, টিথের বাইরের দিকে কিছু হচ্ছে না, গোড়া ক্ষয়ে যাচ্ছে, রুট নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে থুজা ইজ অলসো গ্রেট অ্যান্টিসিপিরেটিক। আর মার্কুরিয়াসে কি হয়? গোড়া ইনট্যাক্ট থাকে, মাথার দিকে ক্ষয়ে যায়। তার মানে মার্কুরিয়াস সিপিলিটিক, বাট সুপারফিশিয়াল সিপিলিটিক, তার ডেপথ কম, কিন্তু গোড়া ক্ষয়ে যায়। সিপিলাইনাম, থুজা, মেজেরিয়াম. So these are asshole syphilitic, deep syphilitic, and superficial syphilitic is mercurius. তাই মার্কুরিয়াসে শুধু দাঁত নয়, বাইরেও যদি ঘা হয়, আলসার হয়, সাইডে ছড়াবে দাঁতের মতন, কিন্তু ডিপ হবে না, কারণ ওর ডিপ তৈরি করার ক্ষমতা কম। Not so destructive syphilitic, not so destructiveness like syphilinum, like asafoetida, like phytolocca, like calibicromicum, like thuja occidentalis too. So ulcer of the teeth root, mesothelium, thuja. So teeth decay at the gums, near the gums, root remains like mesothelium and opposite of mercurius. Face pale, waxy, মোমের মতন সাদা, because the patient is anemic. Thuja is also important remedy for anemic, like natramute, like ferrum metallicum. Thuja is an anemic patient, psychotic anemia. So পেল, ওয়াক্সি, আর্সেনিক অ্যালবার মতন, ফেরাম মেটালিকের মতন, ফ্যাকাশে মুখ, অ্যান্ড সাইনি, কিন্তু চকচক করে, সাইনি ফেস, তেলতেলে, বিকজ সোয়েট ইজ অয়েলি। থুজার ঘাম অয়েলি, আগেই বলেছি, বিশেষ করে মুখের ঘাম বেশি অয়েলি, লাইক ন্যাট্রামিউর অ্যান্ড থুজা সোয়েট অয়েলি অ্যান্ড সোয়েট অ্যামিলিরেটস. সো ফেস,
প্রচুর ঘাম হয়, পেল ফ্যাকাশে, ওয়াক্সি লুক, মোমের মতন সাদা ভাব, ফ্যাকাশে ভাব, অ্যান্ড কভার্ড বাই সোয়েট। মাথায় ঘাম হয় না, মুখে ঘাম হয়, তেল তেলে ঘাম, নখ ফাটা, ভাঙা, করুগেটেড, ঢেউ খেলানো। নখ দেখি, ওই যে হাসান সাহেব নখ দেখে দিত, এইগুলোই দেখতো যে থুজা দেবে কিনা। উনি ম্যাথমেটিক দিতেন প্রথমে, ওনার একটা ক্যালকুলেশন আলাদা ছিল। হয়তো এরকম সুন্দর নখ পেলে সিপিরে নাম দিত, ভাঙাচোরা নখ পেলে উনি মেডোরি নাম দিতেন। তাহলে পার্টিকুলার সিমটম কি বললাম? পার্টিকুলার সিমটম বললাম স্কিন ব্রাউন ইজ এ স্পট লাইক সিপিয়া, সালফার, মার্কুরিয়াস, তামার মতন দাগ হতে পারে এখানে ওখানে। ব্রাউন ইজ এ স্পট, সো স্কিন ব্রাউন ইজ এ স্পট, আঁচিল থাকতে পারে, কন্ডাইলোমেতে থাকতে পারে, ডার্টি লুকিং, অ্যাজ ইভ নট ওয়াশড লাইক সরিনাম, যেন ধোয়নি, মোচেনি, ওয়াশ করেনি, পরিষ্কার করেনি, লাইক সরিনাম, ব্রাউনিশ স্পট লাইক সিপিয়া। সো থুজার স্কিন ডার্টি লুকিং, brownish spot is there. মেয়েদের ভেজাইনা very much sensitive to touch, so aversion to coition. সেক্স আর্স থাকতে পারে, সেক্স আর্স কম বলা হয়নি, সেক্স আর্স কম সিপিয়া, বেশি প্লাটিনা, লিলিয়াম টিক, মিউরেক্স, অরিগেনাম, সেক্স কম বলা হয়নি। সেক্সের ডিজায়ারটা থাকতে পারে, বাট ইট ইজ ডিউ টু সেন্সিটিভনেস অফ দ্য ভ্যাজাইনা। হাত দেওয়া যায় না, লাফি উঠছে, থুজা, স্টেপিসেগ্রিয়া। সো সেন্সিটিভনেস অফ দ্য ভ্যাজাইনা অ্যান্ড প্লাটিনা। নখ, ফেস, রেকটামের স্টুল বললাম, ডায়রিয়া সকালের দিকে বাড়ে, ব্রেকফাস্টের পরে বাড়ে, হড় হড় গড়গড় করে বেরোয়, প্রচুর শব্দ হয়, সকালে টিফিন খাওয়া একটা তার কাছে বিষাদময় পরিবেশ। গায়ে যেখানে সেখানে আঁচিল হতে পারে, বিশেষ করে জেনিটাল অর্গানসের কাছে। চা খেলে তার রোগ বাড়ে। মেয়েদের ওভারি, পেনফুল ওভারি, স্পেশালি দ্য লেফট ওভারিয়ান নিউরালজিয়া, বাঁ দিকের ওভারিতে এপিসমেল অ্যান্ড থুজা দুটোই তিনটের সময় বাড়ে, আর দুটোই ওভারির উপরে কাজ করে। বাট এপিস ইজ এ হট পেশেন্ট অ্যান্ড থুজা ইজ এ চিলি পেশেন্ট। এপিসে বার্নিং স্টিঙ্গিং পেন থাকবে, থুজায় এরকম বার্নিং স্টিঙ্গিং পেন থাকবে না। দুটো পিকিউলার সিমটম, পাইলস এবং ম্যালেরিয়া। পাইলসের ব্যথা বসলে বাড়ে, এ তো অদ্ভুত কথা। দাঁড়িয়ে থাকলে পাইলসের ব্যথা বাড়ে না মলদ্বারে, শুয়ে থাকলে বাড়ে না, মলত্যাগ করতে গেলে বাড়ে না, মলত্যাগ করে আসলে বাড়ে না, এসে যখন চেয়ারে বসলাম ডাক্তারবাবু তারপরে আমার ব্যথা আরম্ভ হলো। পাইলস পেন অ্যাগ্রাভেটস অ্যাজ সুন অ্যাজ দ্য পেশেন্ট সিটস অন দ্য চেয়ার। আর ম্যালেরিয়ার জ্বরের আগে একটা কাঁপুনি হয়, শিরশির করে। এপিলেপসির আগে কোনো জায়গা সুরসুর করে ওঠে, তাকে বলে অরা, AURA, অরা। বাংলায় কি বলে জানি না, বাংলা বই তো অত পড়ি না। অরা, আমার ঘাড় থেকে শিরশির করে ওঠে ডাক্তারবাবু, তারপরে আমি বুঝতে পারি আমি অজ্ঞান হয়ে যাব। অরা বিগিনস ফ্রম দ্য নেক। আমার পেট থেকে সুরসুর করে একটা ভাব হয়, তারপরে অজ্ঞান হয়ে যায়। এপিলেপটিক অরা বিগিনস ফ্রম দ্য অ্যাবডোমেন। আর ম্যালেরিয়া শীত করে জ্বর আসতো আগে মানে এখন ম্যালেরিয়া বেশি হয় না তাই বলছি। এখন যে ম্যালেরিয়া হয় সেটা অন্য ম্যালেরিয়া, খারাপ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হচ্ছে এখন, সেই ম্যালেরিয়া কম এখন। তো ম্যালেরিয়া শীত করে যে জ্বর আসতো সেটা ওরকম বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, তার বিভিন্ন ওষুধ আছে, পিঠ থেকে আরম্ভ হলে, ঘাট থেকে আরম্ভ হলে জেলসিমিয়াম এরকম আছে। কিন্তু যদি থাই থেকে আরম্ভ হয়, চিল বিগিনস ফ্রম দ্য থাই, থুজা, থুজা, TH, থাই TH এর ক্রিপিং চিলিনেস অফ ম্যালেরিয়া বিগিনস ফ্রম দ্য TH, থাই। So piles aggravates, pain of the piles aggravates when sitting down.
Malaria chill begins from the thigh. Vertigo, মাথা ঘোরা, aggravates when closing the eyes. চোখ বন্ধ করতে পারে না, চোখ বন্ধ করলে মাথা ঘোরা বাড়ে। চোখ বন্ধ করতে পারে না। গুড রেমেডি ফর রিউমেটিজম, গুড রেমেডি ফর রিউমেটিজম, টিউমার। বাতের ব্যথা, শরীরে করতে না টিউমার, এই দুটো রোগ থুজা ছাড়া সারানো যায় না বেশিরভাগ ক্ষেত্রে। পেইন ইন দ্য ডিফারেন্ট জয়েন্টস, মেবি স্মল জয়েন্ট, মেবি বিগ জয়েন্ট, আর্টিকুলার রিউমেটিজম। বাতের ব্যথা সাইকোটিক, দিনের বেলা বেশি বাড়ে, কাজকর্ম করতে গেলে বেশি বাড়ে, সঞ্চালনে বাড়ে, সাইকোটিক। রাতের বেলা বাড়ে, সিফিলিটিক। ব্যথা শুধু রাত্রে বাড়ে, সিফিলাইনাম ক্যালিয়ায়োট ফাইটোলক্কা মার্কুরিয়াস। ব্যথা রাত্রে বাড়ে, ব্যথা দিনের বেলা বাড়ে, আর বড় বড় জয়েন্টে ব্যথা, সাইকোটিক। থুজা আফটার ভ্যাকসিনেশন, আফটার গনোরিয়াল সাপ্রেস, বর্ষাকালে বাড়ে, ঠান্ডাতে বাড়ে, বিকালের দিকে বাড়ে, থুজা থুজা অ্যান্ড থুজা। সো রিউমেটিজম, এই এনিমিয়া, খুব এনিমিয়া হয় নাট্যমিউরের মতন। সো দিজ আর দ্য ডিফারেন্ট পার্টিকুলার সিমটমস অফ থুজা। সো থুজা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। একদিনে বলে শেষ করা যায় না, তার অনেক সিমটম আছে। অ্যাজমা অ্যাগ্রাভেটস ইন দ্য মনসুন, বর্ষাকালে বাড়ে, আর 24 ঘন্টার মধ্যে বিকেল 3টের দিকে বাড়বে। আরও অনেক কিছু বলা যায় থুজার। তো আমরা মেইন এটুকুই যদি মনে রাখতে পারি, 11:30 বেজে গেছে। তাহলে এস ড্রিমস, ড্রিমস, 3টে ড্রিমস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্রিমস অফ ডেড বডিস, মরা মানুষের স্বপ্ন দেখে। ড্রিমস অফ ফলিং ফ্রম দ্য হাইট, উপর থেকে পড়ে যাচ্ছে। অ্যান্ড ড্রিমস অফ ফ্লাইং, উড়ে যাচ্ছে। সো ড্রিমস অফ ফলিং, ড্রিমস অফ ফ্লাইং, অ্যান্ড ড্রিমস অফ ডেড বডিস, অ্যান্ড দ্য হোল স্লিপ ইজ রেন্ডার্ড মিজারেবল বাই ড্রিমস। স্বপ্নের দ্বারা ভয়াবহ হয়ে যায়। সো থুজা, থুজা একটা এভারগ্রিন রেমেডি, ঝাউ গাছের মতন দেখতে। দ্য টুইকগুলো নিয়ে নিয়ে ভ্যানিম্যান ফার্স্ট তার থেকে মেডিসিন বের করলো, যে ওষুধের একমাত্র তিনি 60 শক্তি পর্যন্ত পটেন্টাইজ করেছিল। তিনি বলেছেন গনোরিয়া সাপ্রেসের পরে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, ফার্স্ট থিঙ্কিং অফ থুজা, থুজা ফেল করলে নাইট্রিক অ্যাসিড। আমরা এখন অত গনোরিয়া পাই না, কিন্তু আমরা দেখব যেখানে টিউমার আছে, গ্রোথ আছে, বাতের ব্যথা আছে, এনিমিয়া আছে, ফ্যামিলি হিস্ট্রিতে হাঁপানি আছে, ফ্যামিলি হিস্ট্রিতে ব্রেন টিউমার আছে, ফ্যামিলি হিস্ট্রিতে বাত আছে, সাইকোটিক 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 ইন দ্য ব্যাকগ্রাউন্ড, উই মে থিঙ্ক অফ থুজা অক্সিডেন্টালিস, প্রোভাইডেড আদার সিমটমস শুড বি করেসপন্ড। আদার সিমটমস কি? আমরা মেন্টাল সিমটমে কি দেখতে পারি? আমরা দেখতে পারি নানান রকম তার ফিক্সড আইডিয়া, তার ডিপ্রেশন, তার গান বাজনা ভালো লাগে না, গান শুনলে কান্না পায়, তার মনে হয় সে সবসময় বলে পিছনে কেউ ঘুরছে, পিছনে কেউ তাকাচ্ছে। রান্নাঘরে রান্না করছিলাম, ঘুলঘুলি দিয়ে ছোট্ট বাথরুমের ছোট উইন্ডো দিয়ে লোক তাকায়, তোমার পাঁচিল দেওয়া তো কী করে তাকায়? ও তাকায়, আসে কী করে, আমি কী করে বলবো? আমি তাকাচ্ছি, আমি কি মিথ্য কথা বলছি? So fixed idea and fixed idea rendered miserable in her life. ভর করেছে মা কালী, ভর করেছে দেবতা, ভর করেছে ভূত, রোজ রাত্রে ধরছে, কিছুই ভালো লাগে না, মোটাসোটা দেখতে, খুব স্লো কাজকর্ম। রোল নাম্বার 110, ইটস সালফার কুইক, ট্যারেন্টুলা কুইক। রোল নাম্বার 110, ইয়েস স্যার। থুজা presence so slow and sluggish like Barrett curve. So মোটা সোটা দেখতে, পেট মোটা, মাথা ঘামে না, মুখ ঘামে, মুখ তেলতেলে,
মুখটা ফ্যাকাশে রঙের, চোখ টেনে দেখো অ্যানিমিয়া, নখগুলো ভাঙা ভাঙা ফাটা, ঢেউ খেলানো, অ্যাসবেস্টাসের মতন, জয়েন্টে জয়েন্টে ব্যথা, বাতের ব্যথা হতে পারে। প্রস্রাব, ওহ বাদ গেছে, কালকেই বলেছিলাম, সিভিয়ার পেইন অ্যাট দ্য ক্লোজ অফ ইউরিনেশন। প্রস্রাব শেষ করার পরে মারাত্মক ব্যথা, বারবেরিস ভালগারিস, মেডোরিনাম, ইউপেটোরিয়াম, পারপিউরিয়াম, সারসাপেরিলা। সো প্রস্রাব করার পরে প্রস্রাব শেষ হওয়ার মুখে অসহ্য যন্ত্রণা, কনস্টিপেশন হয়, যে বসে, পায়খানা মল অর্ধেকটা বেরিয়ে আসে, চাপ দিল, বেরোবে, আবার ঢুকে গেল, আর পারল না। ডায়রিয়া হলে সকালবেলা উঠে কিছু খেতে পারে না, চা খাওয়া তার কাছে বিপদ, নাস্তা বিপদ, রুটি তরকারি খাওয়া বিপদ, সঙ্গে সঙ্গে পায়খানা যাবে, দৌড়ালো পায়খানায়, ভর ভর করে প্রচুর গ্যাস বেরোচ্ছে। ব্রেকফাস্ট ডায়রিয়া, নখগুলো ফাটা ভাঙা, ঢেউ খেলানো, ক্রিপেল, মুখ টেলটেলে, ফ্যাকাশে, অ্যানিমিক, অর্শ বসলে বাড়ে। মেয়েদের ভেজাইনা ভেরি সেন্সিটিভ, ইন্টারকোর্সে স্বামীকে দিতে পারে না, ইচ্ছা থাকলেও পাচ্ছে না, এত সেন্সিটিভ। দাঁতের গোড়া হয়ে গেছে, একদম ভিতরে আলসার হয়ে ঢুকে যাচ্ছে। পেটটা বড় মোটা, চা খেলে বাড়ে, চা সহ্য হয় না, পেঁয়াজ খেতে চায়, ভালোবাসে, কিন্তু সহ্য হয় না। বাঁ দিকে সব কষ্ট বাড়ে, বিকাল 3টের সময় সব কষ্ট বাড়ে। গান বাজনা ভালো লাগে না, মাথা ঘোরা, চোখ বন্ধ করলেই হয়। বাঁ দিকের ওভারিতে ব্যথা, মাসিকের সময় হয়, অন্য সময় হয়। গুঁড়ো গুঁড়ো কৃমি মলদ্বারে উৎপাত করে, থ্রেড ওয়ার্মস, নট অনলি সিনা, not only tuberculosis, not only Vernonia antholitum, Santonine, Thuja is also a very good remedy for threadworms, pinworms, or Entamoeba vermicularis. Achil, tumor, nasal polyp, rectal polyp, any kinds of growth, thuja. চিলি পেশেন্ট, শীত বেশি, বাঁদিকে বৃদ্ধি, স্লো, জেলা সাসপিসিয়া, সাইকোটিকের কমন সিমটম থাকতে পারে, কতকটা চুপচাপ থাকে, কিন্তু সে জেলা সাসপিসিয়া হতে পারে। হাইড্রোজিনাইট কনস্টিটিউশন, বর্ষাকালে সব রোগ তার বাড়ে, তার নানান রকম ডিলুশন থাকতে পারে, ডিপ্রেশন হতে পারে। এবারে থুজা মোটামুটি আমি বললাম। আমার বাড়িতে কয়েকদিন আগে 3টে লোক এসেছিল, একটা ফ্যামিলি, হাজব্যান্ড, ওয়াইফ আর বাচ্চা। সেই গল্পটা বলেই আমি আজকে শেষ করব। তো ডক্টর সাদ কঠোর পরিশ্রম করছে হোমিওপ্যাথদের উন্নতি সাধনের জন্য। এই অনলাইন পড়ানোর সিস্টেম তারই মস্তিষ্ক প্রসূত, যথেষ্ট সে খেটেছে, খুব সিনসিয়ার ছেলে। উচ্চশিক্ষার জন্য আমি মনে করব স্পেশাল কোচিং, আমি শুধু টিচার, সে সব কন্ট্রোল করে, তার সাথে যোগাযোগ করে শেখার চেষ্টা তোমরা নিশ্চয়ই করবে। কারো আর্থিক সামর্থ্য, সুবিধা অসুবিধা তার সাথে আলোচনা করবে, নিশ্চয়ই সে কনসিডার করবে। তবে আমি চাইব যতদিন সামর্থ্য আছে পারব তোমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আমার বাড়িতে এটুকুই বলে, হয়তো ঈদ উপলক্ষে ও এই দুটো ফ্রি ক্লাস করেছে, এরপরে হয়তো চার্জেবল ক্লাস আবার চার্জে নেবে। সামনের মঙ্গলবার বুধবার করে ক্লাস থাকে, রোজ 9টা থেকে। ওর সাথে যোগাযোগ করবেন যারা ইন্টারেস্ট নেবেন। আর এমনি ফ্রি ক্লাস আমি একটা যখন যা মনে আসে সেটা করাই, সেটা রবিবারের বদলে এখন সোমবার হয়। তার যার প্রয়োজন হবে তারা ওর সাথে যোগাযোগ করবে।
তাহলে আমার বাড়িতে 3 জন অতিথি এসেছিল, এক ফ্যামিলির হাজবেন্ড, ওয়াইফ অ্যান্ড বাচ্চা। সেই 3 জনের গল্প বলে আমি আজকের আমার বক্তব্য শেষ করি। আমার রিলেটিভ 3টে লোক এসেছিল। বাচ্চাটার জ্বর, ও নিয়ে এসেছে দেখাবে, ওয়াইফেরও কিছু সমস্যা দেখাবে আর নিজেরও কিছু সমস্যা দেখাবে। বাচ্চার কতদিন থেকে জ্বর হয়েছে? বলল পোলিও খাওয়ানোর পর থেকে জ্বর চলছে। বাচ্চাটা দেখতে বটাসটা, থলথলে, পেটটা মোটা, মুখটা ঘামে ভরে যাচ্ছে, মুখটা ফ্যাকাশে, বুদ্ধি কম, মোটা মাথা। পায়খানা কেমন? কনস্টিপেশন, শক্ত, রোজ করে না, পায়খানায় গিয়ে বসে আবার চলে আসে। ভদ্রমহিলা কি কমপ্লেন? মাথা ব্যথা। কোন দিকে? বাঁ দিকে বেশি। কীরকম অনুভূতি? মনে হচ্ছে যেন কেউ পেরেক ঢুকিয়ে দিচ্ছে। তোমাদের হাজব্যান্ড ওয়াইফ রিলেশন কেমন? সেক্সুয়াল রিলেশন? ডাক্তারবাবু একদম ধরতে দেয় না, টাচ করতে দেয় না, বলে ব্যথা লাগে, অসহ্য। তার অসুবিধা কী আছে? আর ওর বাঁ দিকের পেটের তল পেটে বাঁ দিকে ব্যথা। তোমার কি অসুবিধা? 3 জনে তো দেখাতে এসেছো। আমার বাঁ দিকে রোগ বৃদ্ধি। বিকাল 3টের সময় আমারও মাথার যন্ত্রণা বিকেল 3টেই বাড়ে। আমি পেঁয়াজ খেতে ভালোবাসি। আমার শ্বাসকষ্ট আছে, বর্ষাকালের দিকে বাড়ে। আমার নখগুলো বর্ষাকালে পচে যায়। আমার বর্ষাকালে পায়ের একজিমাটা বাড়ে। আমার একবার সাপে কামড় দিয়েছিল, তারপর থেকে এই কমপ্লেনগুলো চলছে। আমার নখগুলো দেখুন ঠিক করতে পারেন কি না, আমার নখগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আমার গান বাজনা ভালো লাগে না। আমার মনে হয় আমার শরীরটা যেন কাঠ দিয়ে তৈরি, শক্ত, ভার। ওয়াইফ লাফিয়ে বলল যে আমার শরীরটা ওইরকম মনে হয় কাঁচ দিয়ে তৈরি, এক্ষুনি ভেঙে যাবে। আর রাত্রেবেলা আমাকে যেন কি বকে ভর করে, মারে যেন সকালে গা হাত পা খুব ব্যথা দেখি। স্বপ্ন কি দেখো তোমরা? আমরা পড়ে যাওয়ার স্বপ্ন দেখি, উপর থেকে দমদম করে পড়ে যাচ্ছি। ওয়াইফ বলল উড়ে যাওয়ার স্বপ্ন দেখি, আর আমার মরা বাবা মায়ের স্বপ্ন খুব দেখি। ঘুম কেমন? ঘুম ভালো হয় না। ভদ্রমেয়েকে জিজ্ঞেস করলাম গান বাজনা ভালোবাসেন? না। রবীন্দ্রসঙ্গীত শুনলে আমার খুব কান্না পায়। তো মুখের ঘাম তেলতেলে, পায়খানা, ডায়রিয়া। ডাক্তারবাবু সকালে চা খাওয়ার পরে, টিফিন করার পরে আমার পাতলা পায়খানা হয়, আর হড় হড় গড় গড় করে গ্যাস পাস হয়। এই সব সিমটম। তোমার রোগটা কখন বাড়ে? বর্ষাকালে বাড়ে। ভিজে আবহাওয়ায় আমার একজিমা বাড়ে। আঁচিল আছে শরীরে। আমার ওয়াইফের ভেজানার চারিদিকে অনেকগুলো আঁচিল আছে, আমারও পুরুষাঙ্গের চারিদিকে অনেকগুলো আঁচিল আছে। আমার ওয়াইফের জ্বরে তো একটা টিউমার আছে, সেটাও আপনাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আমরা ঠাকুর দেবতা বিশ্বাস করি, সংস্কার মানি, ঠাকুরের থানের মাটি আমরা ব্যবহার করছি রোগ সারানোর জন্যে। সো আমরা দে আর প্রেজুডিসড। সো এদের ফিক্সড আইডিয়া আছে, এদের 3টের সময় বাড়ে, এদের ব্রেকফাস্ট অ্যাগ্রাভেটস আছে, এদের লেফট সাইডেড অ্যাগ্রাভেটস আছে, এদের ভেজাইনা সেন্সিটিভ আছে, এদের স্লিপ ড্রিমি আছে, এদের ড্রিমস অফ ফলিং, ফ্লাইং অ্যান্ড ডেড বডিজ আছে, এদের ব্যাড এফেক্টস অফ পোলিও আছে, দ্যাট ইজ ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন। এদের কনস্টিপেশন আছে, স্টুল পার্টলি এক্সপেটস অ্যান্ড রিসিডস অ্যাগেন। এদের হিস্ট্রি অফ স্নেক বাইট আছে, এদের নখগুলো করগেটেড ঢেউ খেলানো আছে। এদের সব কিছুই থুজা কভার করছে। সো দিস ইজ দি ড্রাগ পিকচার অফ থুজা। নেভার ফরগেট ইন ইয়োর লাইফ এ গ্রেট অ্যান্টিসাইকোটিক মেডিসিনস, ওয়ান অফ দ্য গ্রেট ডিসকভারি অফ হ্যানিম্যান। এই বলে আজকের আমি সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকবে। গুড নাইট।